কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা হাম বরাবর কই দেখ বাড়া তুফান যখন আইছে এই তুফানের ভিতরে একটা জুহি যে দেয় মনে যেমন ঘরটা উড়াই লইয়া যাবো এবার এই সুইটটা সাইডটা চারিগুলা পানি পড়ে তো আগে তো আমরা গরিব আসতাম মহনে না ধনিয়েছি এই কেউ গিয়া বাসন ধরছে কেউ গিয়া ফেলা ধরছে কেউ গিয়া তোর বদনাটা ধরছে পানি পড়তে আছে আর তুফান কুতুর পরে পর একটা জুহি দেয় বা সিল্কি মাইরা এবি দিয়ে আর এবার সুইটটা সাইডটা লইয়া ঘরটার ভিতরে আল্লাহ আল্লাহ করতে আছে এবি দিয়ে যখন দেখছে তুফানের নমুনা খারাপ এবিডি সিল্লান দিয়া কয় আপনি আমরা বইয়া বইয়া আল্লাহ আল্লাহ করেন কুতুর আজান দিতেন করেন না। আগের দিনও দেখছি এই তুফান টুফান দেখলাম এসে আজান দেয় তার এবার ঘরের কোন দিয়ে আজান দিছে আল্লাহ আকবার আল্লাহ আকবার তুফান আরো বাড়ছে এবি দিয়ে সিল্লান দিয়া কয় যেই বেনামাজ আল্লাহ থেকে গেছে কেন আজান হইল জীবনে নামাজ রোজার লোকে দেখা নাই ভাই দিকে আজান দিলে কি লাভ হইল আল্লাহ সেতুরটা গেছে আল্লাহকে তো জুহিটা বাড়াই দিছে। তারপরে এবি দিয়ে কইতে আছে একটা কাম করেন এই সামনের শুক্রবারে তুফানটা যদি আল্লাহ আল্লাহ থামায় ঘরটা যদি থাকে একটা নিয়ত করেন যে ইনশাল্লাহ তুফানটা থামলে 1 কেজি বাতাসা দিয়ে শুক্রবারে মিলাদ করা তো তে কইছে 1 কেজি বাতাসা যদি আল্লাহ আল্লাহ করে তুফানটা থামে এই কথা কওয়ার লগে একটা লাড়া দিছে তার কলজাটা বেড়ে লুড়ে গেছে তারপর যাও 2 কেজি মনে করছো কম হইনা বুঝে আল্লাহ রাগ হইছে আচ্ছা বাড়াইয়া কইয়া চাই কিরকম তে কইছে আল্লাহ যাও 2 কেজি বাতাসা এর ভিতরে দিয়া দেখে যে মরমরি দিয়া লাগছে 3 কেজি কইছে পরে আরো জুড়ে একটা বাতাসে বানসি ফিরা মাইরা ঘরটা একবার কাজ করে এই ফাইল আরেকবার করে 10 কেজি এই কথা কইছে পরে হেভি দিয়ে ফিসি দিয়া কয় ঘর উড়াইলে ডিঙ্গা আমরা 10 কেজি বাতাসা দিয়ে জিলাপি মিলাদ ফরাইতাম না আমরা ঘরের দাম কত 10 কেজি বাতাসার দাম কত নতুন বোর্ড পিল্লা লাই বেড়ে বালা ভাই ও ভাই থাকতেন না তো দিন নাই থাকতেন না তো ওখানে তো আল্লাহ চিনছেন না রঙের কথা দৌড়াইতে আছে আপনি মনে করছেন আপনার জিফুতে বিদেশ এটা টেহা কামাই করে এরপর আপনারা ফাড়া আপনি বইয়া বইয়া খান খরা কি দান হইলো না হইলে নাই সকলবেলায় ঘরের খরা ইটি না এই আশায় দোহান ভাই খাইতে আছে কত বেড়াই দেখলা তে আইয়া ব্যান্ডার ফিসে দেয়া ডাকিস আব্বা দরজা খুলেন কয় কিতা ওই পুলিশে ধরে আটকা ফাড়াই দিস আসেনি কারবা কি রঙের ঘর আমরা দৌড়াইতে আছি কুদ্দুরা ডর নাই কলজাটার ভিতরে কুদ্দুরা ভয় নাই না থাকার কারণ হইলো আমরা আল্লাহ চিনি নাই কাফেরেরা একদিন নবীজির কাছে আইছে আইয়া সেটা কয় ও মোহাম্মদ সবাই কোন সাল্লাল্লাহু নবীর নাম শুনলে কি পড়তে হয় 2 বার না বারবার 2 দিন না প্রতিদিন 2 সপ্তাহ না প্রতি সপ্তাহ 2 মাস না 12 মাস 2 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু কাফেরেরা ডাক দেয়া কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ ও মোহাম্মদ তুমি যা আল্লাহর কথা কও তুমি যে আইছো তোমার আব্বা আব্দুল্লাহ তোমার আম্মা মেনা তোমার দাদা আব্দুল মুত্তালিব তার কারণে না তুমি দুনিয়াতে আইছো তোমার আব্বা আছে আম্মা আছে তোমার আবার জিফুত আছে মোহাম্মদ তুমি যে খালি আল্লাহ আল্লাহ করো আমরা জানতাম মন্ডায় কয় আল্লাহর আব্বা কেডা আম্মা কেডা নাউজুবিল্লাহ বলতেন না আমরা তো কেউ কোনো কাজ মানতে পারছি না আল্লাহ যেহেতু আছে অবশ্যই তো বাবা ফাহনের কথা এবার আব্বারা কাটা আব্বার নাম কও আম্মা কও আম্মা কাটা আচ্ছা এরপরে আরো কথা আছে আব্বা আম্মার নাম তো কইবা এবার আর জিফুত কালে এটাও কইবা এবার মরে গেলে আল্লাহ হিডাটি হাইডা হন লাগতো না এটা বাতি চালান লাগতো একজন এবার আর জিফুত কালে এটাও কইবা নবীজি আরে কত কথা শুনছি এইরকম অসংখ্য প্রশ্ন তো শুনছিল কি তার কইল এটা আব্বা কেডা আল্লাহ আম্মা কেডা এটা কি তা কইতা নবীজি চুপ করে সুবহানাল্লাহ কথা নবীজি চুপ মেরে বসে আছেন কি কইতাম ইয়া কি কইয়ালাই নবীজি কথা কয় না চুপ মেরে বসে আছেন আল্লাহর কাছে সাহায্য চাইতে আছে ডাক দেখো আল্লাহ আল্লাহ কত প্রশ্ন এটা আমারে করছে কত জ্বালান আমারে জ্বালাইছে আমার রাস্তার ভিতরে আমার আপন চাচি এক কাটা বিছাইছে আমি তো তোমার একবারও ডাক দিছি না এমনি যা বন্ধায় ধরে তা করো আমি তো জীবনে তোমার কাছে এই চাষির ব্যাপারে বিচার দিছি না তারা আমার উডেন নারী বুড়ি আমার মাথার উপরে না সাফাই দিছে আমি সাজদার ভিতরে গিয়া রইছি তোমার চরম পরম দুশ্মন আবু জেহেলে দেখছে আমি সাজদাত আছি এবার ফলাফান্না ডাক দিয়ে আমার পিছে লাগাই দিছে
আপনারা ডাক দেয়া হইছে মোহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ কয় না? এবার আর মাথার ভিতরে ফোসা নারী বুড়ি দিতে পারবি নি। এবার সব সুইটা সেটা আনন্দ পাইছে, কয় হ পারাম। সব অন্য নবীর মাথায় দিছে। বড় উঠেন নারী বুড়ি সাফাটা নবী সহ্য করতে পারছে না, আত্রি সরাই গেছে, পা গুলা সরাই গেছে। ওনার সেনা মুবারক ওই জমিনের সাথে লেগে গেছে, হাত পা ছুটতেছে। উঠের বুড়ির না, নারী বুড়ির তল থেকে মাথা উঠাইতে পারে না। একটা বুড়া বেরিয়ে দেখছে আল্লাহ নবীর না হাত পাও ছুটতে আছে, দৌড় দিয়া গিয়া ঘরের ভিতরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আদরের কন্যা ডাক দেয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, আবু জেহেলে ফলাফাইন লইয়া মাথার উপরে উঠেন নারী বুড়ি দিয়া তোর আব্বারে মাইরা লাইতে আছে, তুই জলদি করে যা। ফাতেমা ছোট মানুষ, আব্বার লাগিয়া বড় টান, টানের একটা কারণও আছে। সব জিয়াত বড় হয়ে গেছে গা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা থাকতে ফাতেমা আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল করে, ফাতেমা ছিল ছোট্ট মেয়ে। ফাতেমায় কান্দে আর কয়, আব্বা, আম্মা দি নাই, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে কে আমাকে গোসল করাবে, কে আমারে পায়ের উপরে দুল খাওয়াইয়া গাওয়াইয়া ঘুম পাড়াবে। নবীজি নিজের হাতে ফাতেমাকে গোসল করাইতেন, লোকমা দিয়া খাওয়াই দিতেন, পায়ের উপরে শোয়াইয়া দুল পাড়াইয়া ঘুম পাড়াইতেন, নবীর বুকের ভিতরে রাইখা ফাতেমারে ঘুম পাড়াইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ফাতেমা হইছে হুবহু নবীজির মতো, চেহারাটাও নবীর মতো, আদাটাও নবীর মতো, হাসিটাও নবীর মতো, স্বভাব চরিত্র পাইছে নবীর মতো। মানুষ জিগায় কারণটা কিতা? কারণটা হইল ফাতেমায় বড় হইছে নবীর বুকের নবুয়তের উংডা লইয়া। বড় সুবহানাল্লাহ। নবীর বুকটার ভিতরে শুইয়া শুইয়া ফাতেমায় বড় হইছে, নবুয়তের উংডা সবটা ফাতেমায় পাইছে, কোনো মেয়ে পাইছে না। রুকেয়া, জয়নব, উম্মে কুলসুম কেউ এই নবীর উংডা পাইছে না, বুকের গরমটা পাইছে না। পাইছে কারা? কতখানা পাইছে কারা? বাপের লাগে বড় মায়া, শুনতে মায়ের মাইয়াদের দেখবেন আব্বার লাগে বড় টান থাকে, আব্বার বাড়ি দিয়ে আশ্রয় দেয়, চুলের ভিতরে তেল দিয়া দেয়, আব্বার লাগে বড় টান। ফাতেমায় যখন শুনছে কাবাগরের কেনারে বাপের মাথার উপরে নাড়ি বুড়ি দিয়া রাখছে, ফাতেমা উঠটা দিছে দু। ছোট মানুষ এত বড় নাড়ি বুড়ি সরাইতে পারে না, তাই না একটু একটু করে পচা নাড়ি বুড়ি গুলা কোনো মতে সরাইছে। সরানোর পরে নবীজি উঠছে, নবীজির মাথা মুবারক, চুল মুবারক, দাড়ি মুবারক সবগুলা বাইয়া বাইয়া মরক তো আর গোবর সেনা পড়তে আছে। ফাতেমায় দৈরা দৈরা নবীজিরে জমজম কুয়ার কিনারে নিছে, কুশ কইরা কইরা ফাড়ি দিয়ে আব্বার গোবরটি দুইয়া দেয়। কান্দার পায়, আব্বা, আপনি কি এত খারাপ মানুষ? মক্কার মানুষগুলা কেন বারবার আপনাকে মেরে ফেলতে চায়? আপনি এত খারাপ মানুষ, কি অন্যায় করছেন? আপনারা খেয়াল করে দেখে আপনি আমানতের খেয়ালত করেন না, আপনি কখনো খেলাপ করেন না। কোন গরিব মানুষ আপনার ঘরের দরজায় এসে খালি হাতে ফেরত যায় না। কোন মানুষ আপনি একটা ধমক দেন না, কষ্ট দেন না, গালি গালাজ করেন না, কেন বারবার আপনারে মেরে ফেলতে চায়? আবু জাহেল আগে সাদ্দর দিয়ে আপনার গলার ভিতরে ফেস দিছে, চাচিয়াই দাদি আপনার রাস্তার ভিতরে কাটা বিছাই রাখে, আপনারে মারার জন্য উঠেন নারী বুড়ি গুলা চাপাই দেয়। আপনার অন্যায় ডাকিতে অপরাধ রাখি, নিশ্চয়ই আপনি খারাপ মানুষ। নবীজির গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে। ফাতেমায় কয়, আব্বা, আপনি কি খারাপ মানুষ? নবী কি জন্য? নবীজি কয়, হ, আমার একটা দোষ আছে গো ফাতেমা, আমার একটা দোষ আছে, যেই জন্য মক্কার মানুষগুলো মেরে ফেলতে চায়। কয়, দোষটা কি? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার একটা বড় দোষ আছে, ওই আসমান জমিনের যিনি মালিক, ওই আল্লাহর আমি আল্লাহ হিসেবে মানি না দিছি, ঠিক কিনা? এটা আমার অপরাধ। তারা 360 দেবীর পূজা করে, আর আমি এক আল্লাহর কথা কই। এই অপরাধের কারণে আমি বড় দোষী গো ফাতেমা, এই জন্য তারা আমারে মেরে ফেলতে চায়।
ফাতেমারা তো দইরা দইরা এই গোবর ছানাটি ধুইয়া নবীজি হাঁটতে হাঁটতে বাড়িতে যায়। এই কাফেররা আয়া কয় মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। সবারে তো একজন আব্বা আম্মা থাহে। আমি আবু জাহেলেরও তো আছে, আবু লাহাবের আছে, তোমারও তো আছে। এবার তুমি কও, তুমি যে এক আল্লাহর কথা কও, এই আল্লাহর আব্বা কেডা আম্মা কেডা জি কেডা ফুত কেডা, তুমি কুদুর আমরারে শোনাই দাও। এবার যখন নবী চুপ মেরে আছেন, আল্লাহ দেখে নাকি দেখে না? আল্লাহ সাহায্য চাইছে কার কাছে? কথা এই নবীজি সাহায্য চাইছে কার কাছে? নবীজি আল্লাহরে ডাক দিয়া মনে মনে করে, আল্লাহ ও তারা যে আমার এটা জিগাইল কিতা কইতাম, সুবহানাল্লাহ না করে কিতা কইতাম, কিতা এটা কি কথাই নেই। আমি তো জানি আপনি কি আল্লাহ। অসুখের দলে যে জিগা আব্বা কার আম্মা কার, আমি কিতা কইতাম। আল্লাহ যে নবীজি যখন আল্লাহরে ডাক দিছে, আল্লাহ শুনে নিও কথা কেন শুনে নি? কাফেরেরা যে বেদ দিয়ে নবীজিরে ধরে রাখছে, আল্লাহ দেখেনি? আল্লাহ তো সব দেখতে আছে, শুনতে আছে। আল্লাহ জিবরাইলকে ডাক দিলে জিবরাইল করে আল্লাহ আমি দেখেন আর আমার নবীজিরে তারা প্রশ্ন করে আটকাই দিয়েছে, তেহানো বইয়া রয়েছে। আল্লাহ আপনি না কইলে আমি যাই কেমনে? আপনি কোন করলে তো ফাইয়া কোন, আপনি খালি কইতে দেরি, আমি যাইতে দেরি আছে। আর আমার জিবরাইল আপনি যেই ক্ষমতা, কথা কি কইলে আমি এটা জিবরাইল আল্লাহ এমন ক্ষমতা দিছে, পৃথিবীর উত্তর মাথাটা খেরুইয়া জিবরাইল যদি দহিন মাথার যাইতে চায়, বালা করে সরাইয়া একটা কাইট দিলে সীমানার বাইরে গিয়া পাওয়া পড়ে। আর আসতে এখন সুবহানাল্লাহ মনে হয় যেমন তারাও তো এরকমে, আপনারও কি এরকম? জিবরাইলে পৃথিবীর উত্তর মাথাটা খেরুইয়া কাইট দিলে দহিন ফাইল যাওনের লেগিয়া সীমানার বাইরে গিয়া কাইট পড়ে। এই জায়গাটা সুবহানাল্লাহ কইতেন কইছিলাম আর কি সুবহানাল্লাহ দি ফুজি বেন্দা বুঝা রইছে পটলা বেন্দা পরে কামো লাগাইব। সুবহানাল্লাহ কর। এই জিবরাইল আরো কথা আছে তো, এই 10 ভাইয়ে মিল্লা ইউসুফ নবীরে কুয়ার মুহেতে ছাইড়া দিছে। সুবহানাল্লাহ না কি? কুয়ার মুহেতে ছাইড়া দিছে পরে আল্লাহ দেখেনিও, আল্লাহ দেখেনি ছাইড়া দিছে। তো হইলে কুয়ার তলার যাইতে যাইতে আধা ঘন্টার মতো সময় লাগবো, কতক্ষণ লাগবো? সেকেন্ডের ভিতরে ছুট করে পড়ে কিন্তু না। আর মাশাআল্লাহ নবী রাসূলরা তো রুগীলা থাকে না, তারা মাশাআল্লাহ স্বাস্থ্য মাস্তে ভালো। তখন ইউসুফ নবীর যখন কুয়ার মুহে দিয়া ছাইড়া দিছে, তখন তলার যাইতে কতক্ষণ লাগবো? চোখের ফলে তো ফুটে দেবো গা যাইব নিও। আল্লাহ জিবরাইল করে আল্লাহ আমি দেখানো তা আমার ইউসুফ নবীরে যে 10 ভাইয়ে মিল্লা কুয়ার ভিতরে ছাইড়া দিল। কুয়ার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, কাটামাটা থাকতে পারে, গ্লাস ভাঙ্গা থাকতে পারে। আমার নবীও যদি কষ্ট পায়, তুই একটা কাম কর, তারা ছাইড়া দিছে, তুই দৌড় দিয়া গিয়া তাড়াতাড়ি আমার ইউসুফ নবীরে কুললো। সুবহানাল্লাহ চিনি বুঝি কথা এগুল দিয়া ছাইড়া দিছে। আর আল্লাহ গিয়া কইয়া বাইয়া ফাড়াই কি আছে, তো আইতে এটা টাইম লাগতো না। আবার যদি জামো পড়ে এটা টেনশন নিও। মাত্র হেইফারও গাড়ি আইয়া সারছে, আর ভিতরে রেল গাড়ি আইয়া পড়ছে। তো এই জায়গাটা আবার কতক্ষণ টাইম খাইয়া লাইনি, এটা কিতা করো না হয়। আল্লাহ যখন ডাক দেয়া কয় জিবরাইল জলদি করো, তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ নবী পানিতে পড়ার আগে কোলে নিয়ে নাও। যে বড়াইলে মুসকে হাসি দিয়া কয় আল্লাহ টেনশন করেন না, ইউসুফ নবী আমার কোলেই আছে। এটার নাম হলো জিবরাইল। এখন নবীজি আল্লাহর লগে কথা কয় যে আল্লাহ তারা দি কয় আপনার আব্বা কেডা আম্মা কেডা, আমি রিফুতাইত কেডাই কইতাম, আমি কিতা করতাম। আল্লাহ কয় আমার কাছে না কইবা যা কোনের দামি না কয়াম। কোরআনুল কারীম আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। যারা আল্লাহর কাছে চায় আল্লাহ তারারে দেয় নাকি দেয় না? অদনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই ডাকটা দে, ডাকটা দিতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা চেষ্টা করে আল্লাহর পথে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সহজ করে দেয়। এখন নবীজি ডাক দিছে কারে? কারে ডাক দিছে? কইছে আল্লাহ তারা যে প্রশ্ন করলো আমি কিতা কইতাম। আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল তুই দৌড় দিয়া যা, আমার নবী কিচ্ছু কোনের আগে তুই গিয়া শিখাই দে। এবার জিবরাইল নবীর কানের কাছে আইয়া বইয়া গেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين নবী গো আপনি কি আল্লাহর কাছে কিছু কইছিলেন নি কইছিলাম তারা দি জিগায় আল্লাহর আব্বা কারা আম্মা কারা এটা না আল্লাহরে কইছিলাম কি তা কইতাম কয় আল্লাহ তো জবাব দিয়া পাঠাইছে কয় কি তা কইছে আল্লাহ কয় কুল আপনি বলে দেন কয় কি তা কইতাম কয় হুয়াল্লাহু আহাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে লাগে দোয়া করে দাও তো এইরকম একটা জায়গা নিতে সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বেন এটা আবার কইয়া দাও লাগে সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ কর তারা ওই আন্তাজ কইরা কয় না মনে করে হুজুরে নিয়ে আবার রাগ হয় বেয়াদবি নিয়ে যায় যে হুজুরে কোন এর আগে সুবহানাল্লাহ কই কেমনে এলাকা জায়গাইলো তারা কয় না হুজুরের লেগে অপেক্ষা করে আসলে আদব কাজ সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ জায়গাইলে আমার লেগে দেরি করেন না মনে থাকবো নি কথা কি কষ্ট হইতেছে আপনারা মাইক জায়গা দেওয়ার দরকার একটু ধৈর্য ধরে শুনেন পুরুষ লোকের ওয়াজ চলতে আছে যেহেতু বাড়ির সিফার মধ্যে মাহফিল মহিলারও কিছু ওয়াজের দরকার আছে আছে নি তারার বোধ নাই আছে সিফা দিয়ে বসে মুসলমান মন দিয়ে শুনো যে কোরআন সকল কুল হে রাসূল আপনি বলে দেন ওয়াল্লাহু আহাদ তারা জানতো চাইছে আল্লাহর আব্বা আম্মা কেডা বংশধর কেডা আপনি কইয়া দেন আল্লাহ এক এবং অদ্বিতীয় তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি এমন আল্লাহ তিনি কারো থেকে জন্ম নেন নাই এই আল্লাহ কাউকে জন্ম দেন না এক দূরে কইয়া শেষে পড়ে কাফেরের দল তো সিটার দইতানি ভাগ ফাট দই একটা কয় আচ্ছা বুঝছি আল্লাহর আব্বাও নাই আম্মাও নাই আচ্ছা আমরা দেখতে আমরা কার মতো তোমার মতো না আমরা জাহেল ভাই সাহেবের মতো নাকি আবুল আহাবের মতো এমনি দেখতে এটা কিরকম নমুনা তুমি দেখছো দেওয়া হয়েছিল তোমার লোকে এটা কি অসুবিধার দলে কয় কি আল্লাহ আপনি বলে দেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই আল্লাহ এমন আল্লাহ রে তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার দেশপ্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনিই থাকবেন তিনি আমার আল্লাহ এই আল্লাহ আসেনিও কথা করে আসেনি এই আল্লাহ কয়জন তো মহব্বতের সাথে একটু শোনাই দেই দেখি লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আবার দুই তিনটা জিনিস আমি আপনার জিজ্ঞাসা, যে যেটা জানেন এটা কইবেন। তাইলে সব এই যিনি আল্লাহ, তার আব্বা আছে? মনে করেন আব্বা আছে, আম্মা আছে, ছেলে মেয়ে আছে? ভালো দেওয়ার ক্ষমতা কার? খারাপ দেওয়ার ক্ষমতা কার? জীবন দেবেন কে? মৃত্যু দেবেন কে? পরীক্ষায় পাস করাইব কারা? ফেল করাইব কারা? সম্পদের ভিতরে বরকত দেবে কে? এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। যা কিছু সকল ক্ষমতা কার? এই দুনিয়ায় কারো কোনো ক্ষমতা আছে? আমরা যে ফিরসা হুজুরের কাছে যাই, তো যদি কোনো ক্ষমতায় না থাকে তার যাই ফিরতাম হুজুরের কাছে, যাইবেন হুজুরের কাছে দোয়ার লাগিয়া। কি আর লেগা? কথা না, কি আর লেগে যাবে? হুজুরে ফুট দিব এই আশায় কেউ যাইবেন হুজুরের কাছে? আল্লাহর কাছে কই আসাইছি 10-15 বছর ধরে জি ফুট হয় না, এর লেগা শাহজালালের বাজার উঠে পুড়িয়ে ফুটে গেছেন গা। এ বাবা শাহজালাল, আল্লাহ ফাড়ে না, যা দেওয়ানের তুমি দিবা। এই কথা কইলে ইমান না বেঈমান? ইমানদার না বেঈমান? দিব কারা? কথা বলা দিব কারা? এই জমিনের ফসলের বরকত থেকে আরম্ভ করিয়া সুইটা সাইটা ফোলা ভাইয়া পরীক্ষায় ফাঁস ফুস সব দিব আমার আল্লাহ। এই বিশ্বাস রাখে, এটাই ইমান, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর আপনি যদি মনে করেন আল্লাহ তো দিবই, কিছু কিছু থেকে হুজুরে দিত না, হুজুরে তো দেয় আল্লাহ, ঠিক কিনা? কথা বলা ঠিক কিনা? ওদের চিন্তা করে চলন লাগবো। ওই যে কইছিলাম, একটা কথা ইমান, একটা কথায় বেঈমান। বেশি কথা লাগতো না, একটা কথা ইমানদার, একটা কথায় বেঈমান। খুব সাবধান মনে যা ধরে তাই চিন্তা করুন যেত না। কাফেররাও আল্লাহ মানতো, তৎকালীন জমানে আল্লাহ মানতো, কিন্তু 360 দেবদেবীরে আল্লাহর সহযোগী মানতো। সুতরাং আমরাও যদি এইরকম মানি, মনে করি এই ফির সাহেব আমার এটা করে দিব, ওই ইমাম সাহেব আমার এটা করে দিব, ওই হগিরে এটা করে দিব, তৈরি ওই তারা কাফেররা যেমনি এক আল্লাহ মানি না, লগে আবার অংশ মানছে, আমরাও যদি ওইরকম করি আমরাও তারার মতো হইয়া জ্ঞান, ঠিক কিনা? কারো কোনো অংশ নাই, কারো কোনো দেওয়ার ক্ষমতা নাই। দিব কেনা? দিব। এই বিশ্বাস যেন অন্তরে থাকে, এর দূরে কথা। সবচেয়ে বেশি সমস্যা হইল আপনার বেদিতে এটা সহ্য করতে পারে না। এরকম জটমট লইয়া খাড়াসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না। 15 বছর ধরে গোসল করে না, যেই চুল দেখা যায় এই দিয়ে তার কোমরের নিচে নেমে গেছে গা, যেই দেখা যায় না এটি কই গেছে কোন যেত খাড়াসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না। এই জটমট লইয়া বেরিয়ে তার কাছে গিয়া কয় দেন, কি আছে দেন। বেরিয়েতে মনে করছে আরে বপুরে নমুন অন্যরকম, তারে এই বেরিয়েতে মনটা যা ধরে এ হোক। আমরা এলাকা রবিউল একটা লোক আছে ল্যাংড়া, কিরকম? আরে উপর তারা সব গাবে না, উপরে নিচে সব গা। তে যদি কেউ রিক্সা তুলে, রিক্সাওয়ালা কপাল খুলছে, আস্তে করলে ল্যাংড়া ল্যাংড়া তে বিলে রিক্সা তুলতে বিলে কপাল খুলছে। আমি জি গেলাম রে কপাল খুলছে কে রে? কয় এবার ভিতরে অনেক কিছু আছে। আমি কই কার ভিতরে? কই ল্যাংড়ার ভিতরে। আমি কই যেটা ভিতরে আছে রেডিও দুতে বার করে লাইছে, ভিতরে আর কিছু নয়। ভাইও আমরা মুসলমান, আমরা আশরাফুল মাখলুক, আমরা না আহল দিছে, ফতার দিছে, বুঝ বিবেচনা দিছে, কোরআন হাদিস দিছে, কুদ্দুরা বিবেকটা কাজে লাগাইয়া চললেন। তে যেতে বুঝে না যে একটা লুঙ্গি পিন্ধন দরকার, তে সরম বুঝে না, তে নরম বুঝে না, গরম বুঝে না, তে শীত বুঝে না, গরম বুঝে না, যেটা লজ্জা ঠান্ডা ঢাকিয়া রাখার মতো তার ক্ষমতা নাই, তারে লই আপনারা পাগল হইছে। আমি বেশি তেদো পাগল না, পাগল হইছে তারা, তারে লইয়া পাগল হইছে যা। তে কোনো পাগল না, তে তো বুঝে না। তে ল্যাংড়া হইলে তে যদি বুঝতো, তে কোনো এই বুড়া বেড়া ল্যাংড়া হইয়া আটলো না হইতে, তার সরম করলো, ঠিক নিও। তে তো পাগল না, তে তো বুঝ নাই, জ্ঞান নাই, আল্লাহ তারা আহল দিছে না। তে তো আসল পাগল না, আসল পাগল হইলো যারা এই ল্যাংড়ারে লইয়া পাগল হইছে যারা, ঠিক কিনা? কুদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা করেন না। আমি খুব ডরে ডরে আছি, তে মারা গেলে যে বাজার হইব এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, 1 ইঞ্চি সন্দেহ, ঠিক কিনা? কম কুদ্দুর চিন্তা করতেন না যে লোকটা নিজের লুঙ্গিটা কিন্তু বুঝে না, শীতের ভিতরে চাদরটা গাদর লাগতে বুঝে না, এই লোকটা লইয়া মানুষ পাগল হয়। কি কারবার কি? কুদ্দুর আহলটা খাটাইতেন মনটায় কয় না? হ্যাঁ আপনার ফর্দ হগলে বুঝে,
আপনার এই বুঝ আল্লাহ দিছে না, মনটা যা ধরে থাক, একটু বুঝ লইয়া আমরা চলবো ইনশাআল্লাহ। আর অন্তরে ভয় থাকবে একমাত্র একজনের, তিনি কে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিজিবি, সর্দার, মাতব্বর, মেম্বর, চেয়ারম্যান, ফিরসা, ব্লাডসা, কেউ এর ডরাইয়া লাভ নাই। ডরাইবেন একজন রে, তিনি কে? আল্লাহ কোরআনুল কারীমে 21 পারায় প্রথম সূরায়, এই সূরার ভিতরে সূরা আহজাবের ভিতরে কি সুন্দর করে কইয়া দিছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকাল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবেন না, এটা আল্লাহর হুকুম, ঠিক কিনা বলেন? কাফের বেদিন কারাই কিতা কইলো, কারাই কিতা করলো, এটা হুননের সময় আপনার নাই। আপনি ডরাইবেন কারে? এই কথা কি হুদা নবীজিরে কইছে না আমরাও কইছে? তাহলে আমরা ডরায়েন কারে? আল্লাহরে। আমরা আল্লাহরে ডরায়, আল্লাহর ডরটা যদি কলজারা ঢুকালায় আপনি সোনার মানুষ হয়ে যাবেন গা। তৎকালীন জমানায় নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, কাফির টিকুন আমরাতে বেশি ভালো আছেন না, কাফেরের দল আমরাতে বেশি ভালো আছেন না। তারা জীবন্ত মাইয়া কবর দিয়া লাইতো, তারা সৎমারে বিয়া করে লাইতো বাপের মরার পরে। সৎমা বাপের মারা গেছে, সৎমায় জুয়ান, বাপের শেষ কাটেন বিয়া করছে, আগের তো ফলাফেন বুড়ো হয়ে গেছে গা, তো গিয়া কইছে আম্মা আব্বা যে মরে গেছে গা, তা আপনি কই ঘুরবেন, আমরা বড় ভাই সাহেব আপনার বিয়া করে দেন। নাউজুবিল্লাহ কইতেন না? জীবন্ত সন্তান রে কবর দিয়া লাইতো, জীবন্ত সন্তান এই গাটলার সাইডগুল দিয়া, ফহিরের সাইডগুল দিয়া বেড়া বেডি উলঙ্গ হইয়া গোসল করতো। আমরা তো এত এখনো ভালো রয়েছি কেন, কিছু কিছু গুল দিয়া ভালো, আবার কিছু কিছু গুল দিয়ে হাতারে ফার হয়ে গেছি গিয়া। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا এই পর্দাটা খুললাম, এটা কোনো দরকার নেই, খুললে বাতাসটা পাচ্ছে আরাম করে জানাই। জোরের সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পড়ো দরুদ মাশুক তোমার মদিনা। আশিক হইয়া পড়ো দরুদ মাশুক তোমার মদিনা। আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো
যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। জীবন যদি যায় চলে যা ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যা ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں जन्नत की नमूना है मदीना की गली में। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरि रामिन मुस्तफा मा जाइन्ना रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम
وبارك عليه لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য রাজাপুর নোয়াপাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাতের আশায় 11তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 17 এপ্রিল এই বাচ্চারা কি হয়েছে একটা শব্দ যেন না হয় আনলে উঠে চলে যাবে বিরক্ত করা যাবে না অনেক দূর থেকে লোকজন আসছে ওয়াজ শোনার জন্য এটা টু শব্দ যেন না হয় রোজ বুধবার বরকতময় দিনের প্রান্ত সীমায় আকাশে যখন ছিল মেঘের ঘন ঘটা উতাল হাওয়া সবকিছু যখন লন্ড ভন্ড করে দিতে চেয়েছে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুদুল্যমানতা অপেক্ষা করে কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরে গিয়েছিল মাহফিল করা যাবে কি যাবে না সকল আতঙ্ক দূর করে দিয়ে যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আর হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা করি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি এই এলাকার মুরব্বী বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ সন্দু মিয়া সাহেব আমার আগে কথা বলেছেন আমার হৃদয়ের কাছের মানুষ অনেক আগ থেকে যার সাথে আমার পরিচয় সম্পর্ক আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মৌলানা রবিউল ইসলাম আল কাদরি সাহেব কথা বলেছেন আলহাজ হযরত মৌলানা উমর ফারুক জেহাদি সাহেব হযরত মৌলানা হাফেজ আরিফ রব্বানী মাহফিলের প্রিয় পরিচালক কারি মোহাম্মদ আবু তাহের উপস্থিত হয়েছেন এই গ্রামের আরেক মুরব্বী জনাব মোহাম্মদ নুরুল ইসলাম আবু সাহেব উপস্থিত আমার কলিজার টুকরা যুবকেরা মুরব্বিয়ানে আজম বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আল্লাহ যেহেতু সুযোগ করে দিয়েছেন আমরা এই সুযোগটা কাজে লাগানো দরকার। বইলাম না বেয়াই বইলাম না দাঁড়াই থাকলে খারাপ আসো উপরে এসে পড়ো আসেন দাঁড়াই থাকলে খারাপ দেওয়া হবে বইটা না বর্ণ বর বলতে জেহেন দিয়ে বর্ণ সিফা সাফা মাইরা বইলাম তুলতে মাশাআল্লাহ ভালো হয়েছে হ্যাঁ বর্ণ এই বাচ্চাগুলো তো বিরক্ত করবো এটি তো শুধু ফলাফাই আপনার মুরব্বীরা সব ফিসে দিয়ে বই রয়েছেন ফলাফাই রাগে দিয়া তোমরা যদি সমস্যা হয় কথা না বুঝো উঠে চলে যাবা হ্যাঁ তোমরা ছোট্ট সোনামণি তোমাদের ওয়াজ শোনার বয়স এখনো হয় নাই বুঝবা না সব কথা তারপরেও খেয়াল করে বসো সওয়াব হবে কিন্তু বিরক্ত করা যাবে না তুমি এদিকে চাইছো কেন কেউ কারো দিকে তাকানোর দরকার নাই যাদের হাতে তোমাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করো ইউটিউবের ভিতরে অনেক এটা বন্ধ করো কার এটা হ্যাঁ বন্ধ করো
ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা দেখবেন? পরিবেশ নষ্ট করা যাবে না, হ্যাঁ, খেয়াল করে বসেন, একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। হাঁটাহাঁটি উঠা উঠি এটা আমি পছন্দ করি না। ওইখানে যে যুবকেরা আসো, তোমরা ভিতরে এসে বসো, আসো সব আসো। একজন লোক টিনের বেড়ার লোকে দাঁড়াই থাকার দরকার নাই, ভিতরে ভরো। হ্যাঁ, কমিটির তারা খেলি তখন লাগবো নিয়ম, কমিটির লোক, কমিটির লোক আরো আগেই এনে বইব। বসেন, তাড়াতাড়ি বসেন, এসে সবাই দোকানপাটে রাস্তাঘাটে যারা আছেন সবাই চলে আসেন। আর সামনে আগাইও না, ভিতরে ঢুকো। তাই তোমরা আগাইও না, দিকে ভিতরে ঢুকো, ভিতরে ঢুকে বসো। হ্যাঁ ঠিক আছে, মুরব্বীরা একটু খেয়াল করে শুনবেন। আবহাওয়াটা আজকে সুন্দর, যেহেতু একটা মোটামুটি গরমের চাইতে একটু ঠান্ডা আছে, অন্যান্য রাতের চাইতে কম। গত রাত্রে আরো আরাম আছে, আজকে একটু গরম, তারপরেও খোলা জায়গায় হওয়াতে মোটামুটি সুবিধা হয়েছে। আমি যদি কই এই পর্দাটা না খোলাইতাম তাহলে আরো গরম লাগবে। তো যাই হোক, আমিন কম, জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ, এই যে আমরা এখানে আছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, বিরাট বড় একটা নিয়ামত। এবার আমরা সবাই মিলে স্বীকার করবো ইনশাআল্লাহ, আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? আমাদেরকে যিনি খাওয়ান তিনি কে? আমাদেরকে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে? যিনি মৃত্যু দেবেন, ভালো মন্দ যার হাতে, তিনি আমাদের আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে বড় আদর করে মানুষ বানিয়েছেন। মানুষগুলো বানানোর পরে তারা কেমনে চলবে, কেমনে কথা বলবে, কেমনে খাবে, কেমনে ব্যবসা করবে, কেমনে লেনদেন করবে, এগুলা জানানোর জন্য তিনি যুগে যুগে মডেল, উসওয়াতুন হাসানা, তিনি আদর্শ, আইডল, আইকন দিয়েছেন। মানুষদের মাঝ থেকে বাছাই করে একদল মানুষ যাদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। আমি একবার হজ করতে গেছিলাম। হজ করতে যাওয়ার পরে মদিনা শরীফে আমি একটা ঘড়ি কিনতে গেছি। তো ঘড়ি কিনতে যাওয়ার পরে উনি আমারে বলতেছে যে হুজুর, ঘড়ি কোনটা কিনবেন? অটোমেটিক যেটা এই কোনো সময় আর চাবি দেওয়ান লাগতো না, দাঁড়িয়ে চলে, এটা কিনবেন নাকি চাবি দেওয়ান নাটা কিনবেন? আপনি আরেকটু ফিসে যান, আপনি কিন্তু রাখবেন, আপনি আমি দেখি সে বুঝছে না, মারহাবা কর। তো আমি যখন ঘড়ি কিনতাম গেছি, তা আমার তো হুজুর এই যে ডেইলি একবার চাবি দেওয়ান লাগে, এটা কিনবেন নাকি একবারে যতদিন ব্যাটারি খায় এটা চলতে থাকবো এটা কিনবেন? আমি কই না, চাবি দেউন রে দাও, কুদ্দুর ফটোর ঘুরায় খারাপ কি কেন, এটা ডেইলি একবার করে আমি মোট চায়াম, এটা ভালো না, এটা কিনে। তখন এবার আমার চাবিওয়ালারা দিছে। তা আমি জিজ্ঞাসা, হোক এটা চাবি কেমনে দেওয়ান লাগবো? কয় ডেইলি একটা টাইম করে নেবেন, টাইম মতো ডেইলি একবার চাবি দিবেন। আমি ঘড়িটা রাখ না, ডেইলি একবার করে চাবি দিই। একদিন চিন্তা করলাম, ক্যাশ টেহা দিয়ে ঘড়ি কিন না, এই প্রত্যেক দিন আমি চাবি দাম, আমি কি ঘড়ির চাহর নাকি? শুক্রবার চাইয়া একদিন করে টাইট করে দিয়া লয়াম, একটারে দেখবা ইয়ে টিয়া টাইট করে, এরকম চিন্তা করে আমি এই প্রত্যেক শুক্রবারে দেওয়ান শুরু করলাম। এরপরে দেখলাম যে ঘড়িটা পরের দিন শনিবারে নষ্ট হয়ে গেছে। মুসলমান, সামান্য একটা ঘড়ি, এই ঘড়িটা চালাইতে যদি নিয়ম মানতে হয়, তুমি আমি আশরাফুল মাখলুকাত মানুষ, তাইলে তোমার আমার যদি আমরা জান্নাতের আশা করি, তাইলে তোমার আমার জিন্দেগি চালাইতেও নিয়ম মানার দরকার আছে নাকি না? সামান্য একটা ঘড়ি, এটা নিয়ম না মানলে যদি নষ্ট হয়ে যায়, তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, তুমি যদি তোমার মাওলার দেওয়া নিয়ম না মানো, ঘড়ির নিয়ম দিছে আমরার মেম্বারে না চেয়ারম্যানে না, ঘড়ির নিয়ম দিছে ঘড়ি বানাই নাই, তাইলে তুমি আমি কোন পথে চলবো, খাবো কি, করব কি? যিনি আমাদেরকে বানিয়েছেন, নিয়ম দিয়েছেন, ওই আল্লাহ, ঠিক কিনা?
তাই নেই, ঘড়িটারে ঠিক রাখতে হইলে বানাই না বেটার নিয়ম অনুযায়ী ডেইলি একবার যেমন চাবি দেওয়ার লাগবে। তাহলে আমরা যদি আমাদের জিন্দগিটা সুন্দর চাই, কবরটা জান্নাত চাই, পরকালটা সুন্দর চাই, পরের জীবনে যদি জান্নাতে যেতে চাই, তাইলে নিয়ম মানতে হবে একজনের। তিনি কে? যেহেতু বানাইছে তিনি, উনি নিয়ম কানুনও জানে ভালো। তিনি কেমনে কি করলে ভালো হইব এটা আমি জানতাম না। এবারে যে লেয়ার মুরগি ফালে ডিম পারে, এবারে জানে কোন খানা দিলে মুরগাটায় ডিম পারবো, কোন খানা দিলে মুরগাটা রাতের ভিতরে চর্বি হইয়া ডিম ডুমের রাস্তা বেড়াইয়া বন্ধ হয়ে যাবে। ঠিক নিয়ম? তাহলে নিয়ম সব জায়গা। যেই মুরগিটি মোটা অনের লেগিয়া ফালে এইটির খানা একরকম, আর যেই মুরগিটি ডিম পারে এই আমি কোনো ফাইল্লা কইছি না, হইন না, আমার কোনো ফার্ক নাই, কিন্তু আমি শুনছি যে এই ডিম ফারিন্য মুরগির খানা আর গিয়া মোটা অন্য মুরগির খানা খাওয়ান না যদি জব করে খেলায়, এই দুই জাতের মুরগির খানার ভিতরে পার্থক্য আছে। এটা জানে কারা? খামার। ঠিক কিরকম? এখন একটা আরেকটারে খাওয়াইলে এইটা গিয়ে হুগাইয়া সিহন হয়ে যাবো গা, আর ওই মোটা এইটা যেটা ডিম ফারিন্য আসিল এটা মোটা হইয়া ভিতরে রাত উৎসাহ লাগিয়া এটাকে তাড়াতাড়ি জব করে খাইয়া লাউন লাগবো, ডিম আর কারবার হইতো। ঠিক কিরকম? তাহলে সব কিছুর একটা নিয়ম আছে নাকি নাই? সব কিছুর একটা নিয়ম আছে। মানুষ চলবে কোন পথে যাবে, কই খাবে কি করবে কি, সব কিছুর জন্য নিয়ম আছে। আর নিয়ম যিনি দিয়েছেন তিনি আর কেউ না, তিনি তোমার রব, তিনি তোমার আল্লাহ। বলো সুবহানাল্লাহ। তিনি রব। তিনি কি? কথা বলেন, তিনি কি? রব। রব কারে কয় এইটা আমরা এখনো জানি না। আমরা কই রব মানে আল্লাহ, ঠিক আছে, আল্লাহ রব, রবে আল্লাহ। তবে রব এই শব্দটার অর্থ আপনি যদি আমার কোন যে হুজুর একটা কথা দিয়া কুদুর বুঝাই দেন রব কারে কয়, আমি এক কথা আপনাকে বুঝাইতাম পারতাম। সব জিনিস এক কথায় বুঝান যায় না। আমি যদি কই এটা কিটা, আপনি কইবেন ফানি। এটা কিটা, আপনি কইবেন টিস্যু। এটা কিটা, মাইক্রোফোন। এবার একটা কইতে পারবেন এটা কিটা, ঘড়ি। সব এক কথা কয় না। রব কারে কয়, আপনি যত অভিধান আছে পৃথিবীতে, ডিকশনারি, সবকিছুর ভিতরে আমি চাইছি যে এক শব্দে রব বুঝাইছে নি, কয় না। এবার বুঝেন তাহলে রব কারে কয়, এটা সিহন কথা, আমি বুঝাইয়া কয়া, বুঝানোর ভিতরে আপনারই বাবা। আমি আবার কোনো কাছে ভাইরা বুঝাইয়া কইতাম না। আমার ওয়াজ যে বুঝে না তার ওয়াজ হিন্দা লাভ হইতো। তুমি বাইক খাতে যে ঘুমাইলাম তার ভালো, কারণ আমার ওয়াজ না বুঝলে এই বাংলাদেশে কোনো হুজুরের ওয়াজ আপনি বুঝতেন না। কারণ আমি কোনো আকাঙ্ক্ষী মাইরা কেমনে এই যার যার বুঝ মতো সুইটা বুঝা তার বুহের দুধ দেওয়ান লাগবো, আর কুদ্দুর বড় হয়েছে তার ডাইলের পানি দিয়ে কষালন দিয়ে পানি পানি করে বাদ দেওয়ান লাগবো। আর কুদ্দুর বড় হয়েছে তার মাসাল্লাহ যাও খেতে পারে, আরেক বেড়া সুইরালা মাসাল্লাহ শক্ত বাদ বুঝতে দিয়া গেল। বুঝানটা বুঝে বুঝে দেওয়ান লাগবো, সকলটা একখানা দিলে হইতো না। এই বাংলাদেশের মানুষ রাজাপুর নোয়াপাড়ার তারা কিরকম খাইতে পারে এটা আমি যে দূরে বুঝি, ডাহার হুজুরে কোনো দূর বুঝে না। ঠিক নিও? এই এলাকার ডাক্তার। ঠিক নিও? আমরা রূপ কি চাই, রূপ ধরতে আমি এক্সরে করণ লাগে না, এনজিওগ্রাম করণ লাগে না, কোনো কিছু করণ লাগে না, ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট কিছু। আমি রোগ দেখলে, রুগী দেখলে কি রোগে ধরছে। ঠিক কিরকম? রোগ চিনন হইল আসল, ওষুধ দেওয়া হইল পরের কথা। রুগী যদি রোগ চিনন না যায় তো ওষুধ দিব কিটা? মাশাআল্লাহ আমি যেহেতু এলাকার ডাক্তার এই হিসাবে আমি কোনো ডাহাইয়া হুজুরও না, সিটাগাঙ্গে হুজুরও না, আমি কোনো সিলেটতেও আছি না। আমরা বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি হইল রাজাপুর। আগে তো আমরা একটা স্টেশন বাড়িলে রাজাপুর ওখানে না, সিএনজি বেঞ্জি বাড়িও কুদুর ঘুরিয়া গেলে আমার লাগে কেন? আমরা শশীর যন্ত্রটা বুঝুন রাজাপুরে নেই মালয়েশিয়া। আমরা মার হাবা কয়টা দিন যদি কয় না মার হাবা। এবার আসেন রব, বুঝতাম রব কারে কয়। রব মানে হইলো আমরা বুঝা লাইছি আল্লাহ। রব মানে কে? এই রবটা কিটা? রব কইল কে আল্লাহ না কইয়া? এবার শুনেন সিহন কথা কয়, রব হইল তিনি। খেয়াল করেন, রব হইল তিনি। বান্দার যা দরকার, খুব খেয়াল করেন, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওনের আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। কয়টা কথা বেশি খেয়াল করছেন নি? বান্দারা মানে আমরা, আমরার যেই জিনিসটা দরকার, দরকারি জিনিসটা দরকার সবসময় কোনো দরকার নাই। খিদা লাগলে না ভাতের দরকার, আরেকবার খাইয়াইছে এবার কোন নিলে না বুঝবো কিটা, এবার খানা চাইছে খাইতে দিতে পারবো, ওটা খাইতে পারবো না। আমি বারে একখানো কানছি না, এটা কি কইলে চা কইলে যাবো?
আমার মাহফিল আছে সাফিতলা, কি ফিতলা, সাফিতলা আমার মাহফিল। এটা দিয়ে ঘুমছে আমার যে ডায়াবেটিস, এটা দিয়ে ফইলা করছে কিন্তু রুটি বানাইয়া দিছে রাতের বেলা। রুটি খাইছি দেশি কই মাছ দিয়া, শিং মাছ দিয়া, ট্যাংরা মাছ দিয়া, অনেক জাতের মাছ আইনা দিছে, খাইছি অকরে। এবার ফ্যাট মোটামুটি জাত কোন ফাটছি, কোনো ডিল ডাল নাই খানা, খানা টানা ছাড়ছে পরে। এই যে খাউইনা বেড়ায় তো হুজুর আপনার কথা মনে করে একটা জিনিস আনছিলাম, এটা তো দিচ্ছি না। আমি দিয়ে আল্লাহ, কারণ এখন যেমনি খাইছি তখন আর কিছু দিলে খাইতাম পারতাম না। হুজুর একটা হইলেও পারবেন, আনতে আসছি। তারপরে একটা মিষ্টির প্যাকেট আনছি। আমি এটা কি মিষ্টি, আমার তো ডায়াবেটিস, এটা মনে করে তো আনছি। এই মিষ্টির ভিতরে চিনি নাই, এটা সুন্দর করে বানাইছে ডায়াবেটিসের রুগীর লেগিয়া। 1400 টাকা কেজি। 1 কেজি মিষ্টির দাম কত? যে জায়গায় 150-200 হইলে আমরা এই ইয়া বাজার সংঘর্ষেল বাজারে মিষ্টি পাওয়া যায়, আর 1400 টাকা কেজি। আমার গিয়া খাইয়া আমি তাদের দম খাইছি। তোরা আমার এমনি খাওয়াই সত্যি রে মিষ্টি থাকলে, যদি তোরা আমি জানতাম তো আমি 2টা রুটি কম খাই, তোমরা এমনি ফ্যাট ফুল তুলে করে খাওয়াইছো। এখন মিষ্টি আনছি যেটা আমি কতক্ষণ চাইয়া থেকে সালাইছি, খাইতাম পারছি। এটা পরে ওয়াজের পরে আমি এই ফ্যাট কিছু খালি হয়েছে না থাকনার লগে, পরে আমি 2টা মিষ্টি খাইয়া বাকি দিয়ে ফ্যাকেটে করে লইয়েছি। মার হাবা বললো না কেন? আমি খেয়াল করা তাইলে বান্দার সবসময় কোনো সব জিনিস দরকার নাই। ওহন যেমনি বৃষ্টির দরকার, এমনি বৃষ্টি কিন্তু আলু খেতে হইলে আলু খেতে দেবো। তাহলে খেয়াল করেন আবার বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হয়ে যাবেন। কি মনে করছেন? এটা কি যেমন তেমন কথা মনে করছেন? আচ্ছা প্রমাণ কি? প্রমাণ কি একটা উদাহরণ দিলে বুঝবেন কি প্রমাণ। মা আর বাসে বিয়ে হয়েছে পরে তারারে মধুর বাসর গড় দিছে। বাসর গড় গিয়েছে মা বাপে মধুর মিলনে লিপ্ত হয়েছে। মা আর বাপে তারা মধুর মিলনে লিপ্ত হয়েছে। লিপ্ত হওয়ার কারণে নুরু ভাইয়ে দুনিয়াতে আইছে, রবিউল দুনিয়াতে আইছে, আমি দুনিয়াতে আইছি। আব্বা আমার বিয়া না হইলে আমরা আইতাম পারলাম না। আব্বা আম্মারে বিয়া করাই দিছে পরে আব্বার পিঠ থেকে আম্মার বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি একখান হয়েছে। 2 ফোঁটা পানি একখান হওয়ার পরে এটা হয়ে গেছে গা ফোঁটা রক্ত। ফোঁটা রক্তটা হয়ে গেছে গা আপনার এই একটা গোষ্ঠের টুকরা। গোষ্ঠীর টুকরা আস্তে আস্তে বড় হয়েছে। এটা ফ্যানের ভিতরে, এটার ভিতরে হাত হয়েছে, এটার ভিতরে পা হয়েছে, এটার ভিতরে নাক হয়েছে, এটার ভিতরে চোখ হয়েছে, এটার ভিতরে মুখ হয়েছে। মাশাআল্লাহ তিল তিল করে বড় হইতে আছে। ও বাচ্চাটা যে বড় হয় আপনারা বিবেকে কি কয় ফ্যানের ভিতরে তার খানার দরকার আছে নাকি নাই? কতক্ষণ আসেনিও দুনিয়ার দিকে ওর খবর নাই। তেদি ফেরো এবিডিকে ভাত রান্ধে, উড়ানো দান হুগায়, গল্লেফে হেবারা রাজাপুর বাজারও দোকানদারি করে এসে ফেলের ভিতরে বড় হইতাছে। এবিডিরও খবর নাই, এবারও খবর নাই। তারা কি আনন্দ ফুর্তির ভিতরে আছে। সোহালুটা দোহানো যায় রাইতের বেলা ভাইকাইয়ে, এবিডিয়ে সোহালুটা গট্টর ঝাড়ু দিয়া রান্না বান্না শুরু করে। এরপরে আবার এবিডিয়ে এই রাইতের বেলা ঘুমাই থাকে। ফ্যানের ভিতরে বড় হইতে আছে, তে খাইবো কিটা, তার খানার দরকার আছে নি। মারও খবর নাই, বাপেরও খবর নাই। আল্লাহ কয় খবরের দরকারও নাই, চিন্তাও আবার ঠিক আছে। তিনি তো রব, তিনি তো রব। তিনি চিন্তা করছে আমার বান্দারে আমি খেয়াল রাখলা করে, তোমরা বাবা ফে খেয়াল করতা না। এর লেগে আল্লাহ করছে গীতা মার মাসিকের রক্ত বন্ধ কইরা মার নাবির লগে সন্তানের নাবির কানেকশন লাগাইয়া আল্লাহর কি কুদরত ওই মায়ের মাসিকের রক্তটা তার দেহের ভিতরে পাচার করে দিছে, ঢুকাই দিছে। আর এই রক্ত দিয়ে আস্তে আস্তে তিল তিল করে বড় হইতে আছে। এখনো শেষ না তো, এরপরে তো দুনিয়াতে 10 মাস 10 দিন পরে তে খাইব গীতা। এই ব্যাপারও মারও খবর নাই, বাহেরও খবর নাই। তে যে আইব দুনিয়ায় খাইব গীতা। আল্লাহ কয় বান্দা আমার, চিন্তা আমার। মার বুকের ভিতরে আল্লাহ তার জন্য খাবার প্যাকেট করে রাখা দিছে। বিয়ে হয়েছে 10 বছর, 10 বছরের ভিতরে বাচ্চা হয় না, বুকও দুধ আইয়া না। যেই মাত্র বাচ্চা আইছে মার বুকের ভিতরে দুধ জমা হইতে শুরু করছে। সুবহানাল্লাহ বলুন। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? কুদ্দুর চিন্তা করছেন নি আল্লাহ আপনার লেগে কিতা কিতা করছে? কি সুন্দর করে সবকিছু সাজাই রাখছে, আপনার খবর আছে কিচ্ছু? মায়ের ভিতরে আপনার জন্য মায়ের দেহ থেকে রক্ত ঢুকাই দিলেন, নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া। কেন তিনি মুখের ভিতরে দিলেন না? রক্ত হইল না পাক জিনিস, মুখে দিয়া রক্ত দিলে মুখটা না পাক হয়ে যাবে। এই মুখ দিয়ে আমার বান্দায় আমারে আল্লাহ কইয়া ডাক দিব,
মাহফিলও বইয়া বইয়া সুবহানাল্লাহ কইব, আলহামদুলিল্লাহ কইব। সকালে বক্তব্য গিয়াতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়াতে কোরআন তেলাওয়াত শুরু করব। এই মুখটা দিয়েতে আমি আল্লাহ নামের জিকির করব, আমার নবীর উপরে দুরূদ পড়ব। এই মুখটা যদি আমি নাপাক বানাই নাই রক্ত দিয়া, নাপাক মুখেতে পাক আল্লাহর নাম লইব, আমার কই যায় মানে না। এর লেগে আল্লাহ কয়, বান্দারে ও বান্দা, আমি নাবির সাথে নাবির কানেকশন লাগাই রক্ত ঢুকাই দিছি, তোর মুখের ভিতরে নাপাক লাগতে দেই নাই। বলো সুবহানাল্লাহ। ছোট্ট একটা প্যাকেটের মতো, একটা ব্যাগের মতো ছোট্ট, এটার ভিতরে তোমার কেমনি গুলমুল্লা করে ফেসফুস লাগাইয়া তোমার এটার ভিতরে বড় করতে আছে। নাবি দিয়ে খানা দিছে, মুখটারে ফাঁক রাখা দিছে এই ছোট্ট জায়গাটার ভিতরে। আর আমরা তারা দুনিয়া চাইয়া তার বয়স হয়েছে, মাশাআল্লাহ যুবক হয়েছে। যুবক হইয়া সেটা যেই আল্লাহ তুই ছোট্ট জায়গাটার ভিতরে তোর মুখটারে ফাঁক রাখছে, তুই এই দুনিয়ায় চাইয়া সেটা তুই এখন যুবক হইছ, তুই গার চুল বড় করে রাখছ, গা লাড়া দিয়া মা বাপের লগে কথা কর, তুই বাইরে বাইরে কই জানি জায়গা চিফা চাপার ভিতরে ফেন্সি লিয়া বা গাঞ্জা খাইয়া তুই বাইচাই তবে আল্লাহ মারফাটের ভিতরে মুখটারে ফাঁক রাখলো কত হেফাজত কইরা। আর তুই এখন বুঝুন হইছ, তুই এখন গিয়া বর্ডার এলাকার জায়গা আস, ওই সিফা সাফার জায়গা আস, কইতে জানি খাইয়া মাইয়ার পরে তুই বাড়ি আইস কি কারবার কি? আল্লাহ সব মুখটারে তোর ফাঁক রাখলো, আর তুই নিজে ইচ্ছা করে তোর মুখটারে না ফাঁক বানাই লাইলি। ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খা, ফেন্সি ডিল খায়, আমার ফলাফান্ডি জামন্ডায় ধরে তাই। অযুবক মন দিয়ে শোনো, 10 দিন তোর মায়ের তোরে ফটো লইছে, 2.5 বছর তোরে বুকের দুধ খাওয়াইছে, তুই তো বুঝ তারে আব্বা। কলজার টুকা যুবক রে, তুই মার কষ্ট কিচ্ছু বুঝত না। মাগরিবের পরে তোর বাপে চাইছিল আড্ডা মাড্ডা মাইরা আসার টাইমে গড়াইয়া খাইয়া ঘুমান দেয়, তোর মা অলগে দিয়া হইতা রইছে, তোর মার ফেডের ভিতরে তুই বড় হইতে আস। এলেগে বুদ্ধি করে তোর আম্মায় তোর আব্বায় একটা হারিকেন ধরাই রাখছে মাথার কাছে, কারেন্টের বড় একটা ডিম লাইটের না লাগাইছে। কোন সময় হঠাৎ করে কোন বিপদ হয়, আন্দাইরের ভিতরে বিপদ হইব। তোর আব্বায় সারা রাত ঘুমায়, খবর নাই। একদিন আদিয়া দেহে তোর মায় বিছানার ভিতরে নাই, ঘুমাইতে আছে জামাইবু, তোর আব্বায় আর আম্মায়, আদিয়া দেহে তোর মায় নাই। এবারে তাড়াতাড়ি করে হারিকেন আর কুদ্দুর বাড়াই দিছে, গেল কু, এবারে উঠছে, উঠতে দেখে না বিছনার সাইডে বেড়ে তো নাই। আরে কই গেল, দরজা তো বন্ধ। আস্তে করে বেড়ার কাছে গিয়া দেখে জানালার ফাল্লা খুললা, জানালার শিখো দৌড়া দৌড়া এবিটে দাঁড়াইয়া কানতে আছে। সুবহানাল্লাহ কইতা না? তোর মায় তুই এমনি আইসত না তো, তুই নাই, তুই ওখানে না মাসিনস না, ফ্যানের ভিতরে থাকতে তোর মায় কিতা করছে কুদুর হুনস না। তোর মা জানালার শিখটা দৌড়া দৌড়া কান্দে, জানালার ফাল্লা ঠিক করলাম, তোর বাহে পিছিয়ে দেখে মাথা তাপ দিছে। কই কি মন খারাপ, বাপের বাড়ির কথা মনে পড়ছে? এবি দিয়ে কান্দে আর কয়, এখন বাপের বাড়ির সময় আছে, 10 বছর 15 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, ওখানে আর বাপের বাড়ি কি কয় কান্দ কেড়ে। এবি দিয়ে কান্দে আর কয়, আমি তো ঘুমাইছিলাম, হঠাৎ করে ফেটের ভিতরেতে আডু দিয়া গুতা দিছে, মাথা দিয়া ঢুস মারছে, আমার কলজাটা দিয়া লাগছে, আমি আর ঘুমাইতে পারি না। আমার ঘুম ভেঙে গেছে, চিনচিন ব্যথা শুরু হয়েছে। ও যুবক, এমনি ভিন্ন তাই স্বপ্নারে আব্বা, তোর মায় কত কষ্ট করছে রে, সারা রাত ঘুমাইতে পারছে না, তোর মায় ঘুমাইতে পারে নাই। কোন উফরে উঠছে ঠেঙ্গি যখন তোর মাথার ফ্যানের ভিতরে, তোর মাথাটা যখন নিচের দিকে নামছে, পাউডি যখন উপরের দিকে উঠছে, কইজাটার ভিতরে একটা লাথি দিয়া তুই আস্তে কইরা দুনিয়া তাইছ। তোর মা একটা সিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে। আল্লাহ ফেরেশতারে ডাক দেয়া কয়, ফেরেশতারে আমার এই বান্দিটা তো মইরা যাইব গা, তাড়াতাড়ি হুশ ফিরাই দে। কয় কেমনে ফিরাইতাম? কয় বাচ্চাটার গায়ে ধরে আস্তে করে চাপা দে, বাচ্চাটায় যখন ব্যথা পাইব ওয়া ওয়া করে কানবো, আর এই কান্নার আওয়াজ মায়ের কানে যখন যাইব, সাথে সাথে মায়ের হুশ ফিরে যাবে। বলো সুবহানাল্লাহ। তুই যে ফেটো থাকতে এত কষ্ট দিছ,
দুনিয়াতে আইতে যে এত কষ্ট দিছ, মুরব্বী আব্বারা কুদ্দুর খেয়াল করেন। আমরাও তো আবার আব্বা হয়ে গেছি গা, কুদ্দুর খেয়াল করেন। আপনি তো ছুটু আসলেন এক সময়, ওখানে না বুড়ো হয়েছে, আপনি আহনের সময় মার কলজাটা দেখা লাথি দিয়েছেন, এবিডি বেহুশ হয়ে গেছে গা। এরপরে এবিডি রে পানি ঢেলে হুশ করছে, হুশ হইয়া সেটা এক নম্বরে এবিডি চিল্লান দিয়া কিতা কইছে, আম্মা গো আমি কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি আবার কুলো দাও। সুবহানাল্লাহ কইতেন না? তোমার কুলো লইয়া এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে চুমা খায় না। এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হইলেন রব, এই রব আমার মাওলা, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি রহমান, তিনি রহিম। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার রব, তোমার যা দরকার সব তোমারে দিয়ে দিয়েছেন। তুমি খেয়াল করে দেখেছো নাকি নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের ভিতরে ডাব, ডাবের ভিতরে শরবত। অমুসলমান তুমি খেয়াল করে দেখেছো নাকি আখের ভিতরে রস? সব যিনি দিলেন এই বান্দার জন্য, মাথার উপর আকাশ সাজাইলেন খুঁটি ছাড়া, জমিন করে দিলেন সমতল করে, কোল কোল বেগে বয়ে যাওয়া নদী দিলেন, সব যিনি দিলেন তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? এই আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করে যাওয়ার ক্ষমতা আপনার নাই, শেষ করে যাওয়ার ক্ষমতা আপনার নাই। কোন জিনিসটা আল্লাহ দিচ্ছে না এরকম একটা জিনিস দিয়ে আনছেন আপনি? কোন জিনিসটা আপনার আল্লাহ দিচ্ছে না এরকম একটা জিনিস দেখার একটা জিনিস। এই জন্য আমি প্রায় পৃথিবীর সব গাছ অলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না, হবে না শেষ হে অন্তর্যামী। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। আপনি কেমনে খাইবেন, কেমনে ঘুমাইবেন, কেমনে আঁটবেন, কেমনে গৃহস্থী করবেন, কেমনে ব্যবসা করবেন, একটা জিনিস নাই যেটা তিনি নবীজির মাধ্যমে শিখাই দেন ভাই। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর কথা। হ্যাঁ, আমরা তো টেহা লাগবে, মাইকটা ঠিক করেন, আমরা তো টেহা পয়সা লাগবো চলতে গেলে, টেহা ছাড়া তো চলার কোনো সুযোগ নাই। কেমনে টেহা কামাই করবেন এটা আল্লাহ কইয়া দিছেও। আল্লাহ কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। কারাই করছে? আল্লাহ। মোবাইলে চলো সবাই কথা কন, ব্যবসা হালাল করছে কারা? সুদেরে হারাম করছে কারা? আর সুদ খাওয়া চালু করছে কারা? শয়তানে। মানুষের ভিতরে শয়তান আছে। এই শয়তান রাখা মানুষটি ব্যবসাতে সরাইয়া টেহা পয়সা কেমনে লাগাইয়া বাড়াইয়া বুড়াইয়া চলন যায়, এই বুদ্ধি দিছে শয়তানে। শয়তানের বুদ্ধি আমরা কেউ কেউ পছন্দ করছে। যারা ইমানদার মুমিন মুসলমান তারা শয়তানের বুদ্ধির কাছেও গেছে না। তারা ব্যবসা কইরা মেহনত কইরা মাল কিনা না বেচা লাভ কইরা কষ্ট করে তারা চলছে। মুরগার বাচ্চা কিনে আনছে, এটারে 1 মাস লাগাইয়া খাওয়াইছে, এটারে লাইট দিছে উপরে দিয়া, এটা নিচে দিয়ে আবার সৌমিলের বসে দিছে, দিয়া সেটা কত তিল তিল করে কষ্ট কইরা এরপরে মুরগাটা কত বড় হইছে, পরে কেজি মাফা বেচা 2টা টেহা লাভের মুখ দেখছে। আর আমরার কেউ কেউ সারা জীবন চাকরি কইরা পেনশনের 50 লাখ টাকা পাইয়া এবার এখন বাড়ির সামনে বাউন্ডারি কইরা এই মোটামুটি সকালবেলা রৌদ্রে উঠলে শীত খেললে সকালে এবার আছে একটার ভিতরে বইয়া হাত পাও ঝুলাইয়া ঝুলাইয়া এবার বইয়া বইয়া আরাম করে। ফলাফানি জিজ্ঞেসে, দাদা আপনার তো চাকরি করতেন আগে, চলছেন বেতন টেতন পাইয়া, কখন চলেন কেমনি? এবার আইস দিয়া কয় লাইট আছে, লাইট আছে। সারা জীবন ফাইল লাইটা সাইডে আটকাইয়া ঘুষ খাইয়া চলছে, আর ওহন পিঠা এই পেনশনের টেহা পাইয়া এবার টেহা টেহা পয়সা লাইটা সাইডে হেন দেয়, হেন দেয়, মাইটি দিয়ে যেটা লাভ আইয়ে এইটারে লাইটা সাইডে চল। নাউজুবিল্লাহ কথা তো আসেনি এই মানুষ, কথা করে আসেনিও।
আমরা যে আমলে জিলা ধরে না, জিলা ধরবো কেমনে? আবাদত কবুল হওয়ার জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? 1 নাম্বার হলো সহি নিয়ত, 2 নাম্বার হলো সঠিক নিয়ম, 3 নাম্বার হলো হালাল খাওয়া। তুমি যত বড় ফিস সাব, তুমি যত বড় লাখ সাব, তুমি যত বড় ইমাম সাব, তুমি যত বড় প্রিন্সিপাল সাব, তুমি যত বড় মন্ত্রীও, তুমি যত বড় এমপিও, তুমি গাউস কুতুব হইয়া গেছো গা, তুমি জমিনের উপরে দিয়ে উড়ো, তুমি পানির উপরে দিয়ে জায়নামাজ বিছে একটা যাও, আমি কই সব ফাও গেছে। তোমার যদি হালাল খানা না হয়, তোমার ইবাদত কবুল হবে না। ঠিক কিনা কন? আকাশ দিয়ে উড়া যাও, তে যা মনে করে তা করো, তে পানির উপরে দিয়ে আটকা যাও, যা মনে করে তা করো। আপনি সাদা কাগজ লইকা যান, আমি নাগাইশের হিসাব কইয়া দিলাম, যদি হালাল খানা না খান, আপনি যত বুজুর্গ, আপনি সোয়াবের 6টা নফল রোজা রইছেন, আপনি প্রত্যেকদিন তাহাজ্জুদ তুইটা পড়েন, আপনি সব খাও গেছে। ঠিক কিরকম? আপনি আমলে জিনা ধরতো না যতদিন পর্যন্ত হালাল খানা না খাইবেন। তৈলে সুদের টেহা, এটা কি হালাল না হারাম? আমরা তারা কয় হুজুর এত নামাজ পড়ি, আল্লাহ রে কতটা হাঁটাহি, শুনে না তো। শুনবো কেমনে? তুমি যে মসজিদে গেছো আল্লাহ রে ডাক্তার, লুঙ্গিটা তো সুদের টেহা। ঠিক নিয়ে রবি হলো তো তোমার টিফিনেও তো সুদের টেহা, তোমার পাঞ্জাবিটাও সুদের টেহা, বাইকটা যে খাইয়া গেছো হয়নি তো সুদের টেহা। তারপরে আমার আবাদত কবুল হয় না কেন জিগাইতে আসো, এটা জন্য নতুন কথাই না। তুমি অজু করি ফাঁক হয় না কে? অজু করলে ফাঁক হইব কেমনি? তুমি ফেসাব দিয়ে অজু করতে আসো, তো ফেসাব করলে ইয়ে বদনার ভিতরে লইয়া রয়েছে অজু করতো, অসভ্য কহে না? তুই ফেসাব দিয়ে অজু করলে কি ফাঁক হইব না আরো না ফাঁক হইব? ফেসাব দিয়ে অজু করলে যেমন না ফাঁক হইব, হারাম কামাই টাকা দিয়া খাইয়া পাঞ্জাবি গাও দিয়া টুপি মাথার দিয়া সুরমা তোর কাজল দিয়া তুমি ফেরেশতার বাদ ধরে আত্মা পারবা, তোমার ইবাদত ফাও গেছে। ঠিক কিনা কর? এর লাগি আমরা আমলে জিলা ধরেন। কাম লাগলে ভিক্ষা কইরা খাইও, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া খাইও, কাম লাগলে মানুষের ঘরে খুঁজা খাইও, তারপরেও সুদের টেহা দিয়া মুরগা খাওয়ানোর দরকার নেই। ঠিক কিনা কর? মনে থাকবো ইনশাআল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? চাই না আমার লোক নিয়ে আবার রাগ যাই কটা খাইতাম বুঝতাম হুজুরে আইয়া আবার বেড়াত লাগাইতে না। আব্বা আমার কোনো দোষ নাই, আমি আল্লাহর কথা দিই, আমার মুখে দিয়া কইতে আছে এই দূরে দোষ আমার। সুধা আজকে সমাজটা সুদে ভইরা গেছে, নানান কায়দা কৌশল করে সুদ খায় ফত্তনের উপরে। ঠিক আছে, ফত্তনের উপরে সুদ খায়। আমি কই খ্যাত কোনটা? কয় খ্যাত নাই, খ্যাত নাই, ফত্তন দিয়ে সুদ খায়। তুমি ফত্তন দাও কেমনে? কি ফত্তন দাও? উড়ালের উপরে সুদ খায়। বসেন, আপনি বসেন, লড়াচড়া করে না, মাহফিলের ক্ষতি হয়। যার জন্য এসে সব মতো বইয়ালে বলে হইলে উত্তালে বুঝিছে মার খাবো কয় না রে? ফত্তনের উপরে সুদ খায়। আব্বা আমরা দেশটা গজব হয়ে গেছে, গজব হইয়া গেছে, গজব হইয়া গেছে। জিফুর যে মানুষ হয় না ওইব কেমনে? খানার ঠিক নেই তো, কামার ঠিক নেই। আল্লাহ রস্তে আমরা এটা এই কায়দা করে শিখে নেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা আল্লাহর বিধান মানি না, কারণ হইল আমরা আল্লাহকে চিনি না। আল্লাহরা যে কি আমরা জীবনে এটা আমরা হন বুঝা লইতাম পারছি না। আমি আল্লাহ গিয়ে কইছিলাম যে তোমার জন্ম মার ফেডের থেকে আওনের পর থেকে তুমি মৃত্যু পর্যন্ত এমন একটা জায়গা নাই যেই জায়গাটায় আল্লাহ তোমার হেফাজত করে রাখে নাই। ঠিক কিনা? সব দি জায়গা আল্লাহ তোমার সাইয়া সাইয়া রাখছে, সাইয়া সাইয়া রাখছে। তুমি না মনে করছো তুফান আইছে তোমার জিগেছে পরের দিন রাজাপুর দোহানো কালকে যে তুফান আইলো বান তুফান করে যে উড়াইয়া মুড়াইয়া সব সারা বেড়া কলা গাছ মলা গাছ ভাঙ্গা ভিঙ্গা বারজার বেড়া কাজ করে লাইছে। তোমার ঘরের খবর কিতা? এবার বড় মতো কইয়া বইছে কিতা? তার ঘর কি থাকলো নিও এর 15 দিন আগে দিয়ে আমরা নতুন ফালাডি লাগাইলাম। এই ফালাডির কারণে না ঘরটা খেরাত রয়েছে। কথাটা কি হইছে? কথাটা কি হইছে? কথাটা কখন আসিল কেমনে? কথাটা কখন আসি ও যেই তুফান আইছে আমার বাড়ির উত্তর দিয়া খোলা আইয়ে তো ঝাপটাটা দেয় তো আমার ঘরটা। আল্লাহর মেহেরবানি, আল্লাহ দয়া করছে। ও 7 টাকা আগে ফালাডিও লাগাইলাম। আর আল্লাহ গরিবের প্রতি মায়া কইরা আল্লাহ দয়া কইরা ঘরটা দিয়া গেছে। না হইলে এই তুফানে কোনো ঘর থাহনের কথা না। ঠিক কিনা কও? এইটা না কইয়া তে হাম বরাবর কইয়া বিছে ফালাই দিলে খাড়া করাই রাখছে তার ঘরে। কথা কইতে চিন্তা করে কোন লাগবে? একটা কথা ইমান, একটা কথায় বেঈমান। ফিন্দনের লুঙ্গিটা খুললা গেলে গা যেইটার খুলে তে ওটের ফায়, যারার সামনে খুলে তারও আইস দিয়া লাই।
কিন্তু ইমান এমন একটা জিনিস, যার গেছে তেও টের পায় না, যারা সামনে গেছে তারাও টের পায়। তোমার আব্বার খবর কি তা? আব্বা কেউ তো কইছি না ক্যান্সার না তো ওহনরি বাচ্চা রয়েছে ইন্ডিয়ান ফাইল, ইন্ডিয়ান ফাইলে বিলে তার বাইরে বিলে যা বাসাই রাখছে বিলে তার বাইরে বর্বরা। তুই এটার কথাটা কুতুর গুছাইয়া কর লাগবো না, তুই কবি আও চাচা আপনার তো কইছি না আব্বাই নিয়ে আবার হুইন্ডালায় কথাটা তো আমরা গোপন রাখছি। চাচা আপনি যখন আব্বার কথা জিগাইছেন, আব্বার তো শরীর যে খারাপ দেখছে, ডেয়ারিং অবস্থা তো, ক্যান্সার তো, ক্যান্সার কত আল্লাহ দিয়ে করলো। আপনারা ইন্ডিয়া লয়ে গেলাম স্যার না, নিচে পরে ডাক্তারটা ভালো করছে, মাসাল্লাহ 2টা ফাইল দিছে। এইটি খাওয়ানোর কারণে আল্লাহ আব্বার ওখানের লেগিয়া কখনো কয়েকদিন বাসাই রাখছে কারা রে, এটা কখন লাগবো। ইন্ডিয়ান ফাইল হইলে কেউ ওষুধ না, বাসাই কারা, মারে কারা, এই কথাটি বুঝাইয়া কখন লাগতো না। আম বরাবর মুহে দিয়ে আইলে কই আলাইলে সারবো। ওই মানুষগুলা মাত্র নবীজি কইছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা ফইরা লাইছে যে মানুষটি রাস্তার মোড়ে দাঁড়াইয়া ডাকাতি করত, এটা পড়ার কারণে নবীর সংস্পর্শে আইসা এই মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়াই থাকে। আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াইয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য। কি মানুষ বদলাই লেছে। ইমান এমন একটা জিনিস, পরশ পাতর রে, পরশ পাতর। ইমান আইয়া বললে জাগাত বদল। উমরের রাতের কনি খাইছে না এমন অনেক মানুষ খুব কমে আছে মক্কা। উমরের রাতের ঘুষি খাইছে না এমন বেড়ায় খুব কম আছে। উমর রে দেখলে অনেক বেড়ায় রাস্তা সাইডা দিয়ে খেত নাই মেলাইছে। এবারও ইসলামটা মানছে পরে মুমের মতো নরম হয়ে গেছে গা। এবার এখন আডে আর কান্দে। এবার যখন খলিফা বানাইছে এবার বাইরে একটা সাবুক লইয়া বাড়ি সকলে গিয়া ঘুমা। আর এবার আসা পইরা সামরার একটা সাবুক আছিল এবার রাত, এটা লইয়া এবার আডে ওই ইন্ডিয়ান বর্ডারের ফাঁস বর্ডারে ঘুরে গেছে গা। ওই সিফা সাফার মধ্যে ইন্ডিয়ান যখন বর্ডার এই বিজেপি ক্যাম্পের কাছে গিয়ে এবার আডে ঘুরে ওই সিফা, ওই কোনাকাঞ্চি, ওই ধারেশ্বর, ওই কখনো ভিতরে এবার রাইতে ঘুরে আডে। কে আডে কে রে আইটা চায়, কে খায় না, কে ঘুমায় না, কেউ চিকিৎসার অভাবে কষ্ট পায় কিনা, এবারে ঘুরে পা সুবহানাল্লাহ করে। ঘুরতে রাতের বেলা ওমরের চইলা গেছে একবারে অজব লাগে নিবৃত পল্লীতে। খেয়াল করে শোনো, গভীর মনোযোগ। আম্মা ও রাজাপুরের আম্মারা, নোয়াপাড়ার আম্মারা, তোমরাও বেরিয়ে একটু আম্মা ওই জমানায় ওই মহিলা ছিল গো, আজকে একটু শূন্য যাও তারা কেমন ছিল আর আমরা তারা কেমন। ওই ওমর ঘুরতে একবারে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় অজব পাড়াগারে চলে গেছে। একবারে গ্রাম সাইডে গিয়া দেখে যে ফজরের টাইম ফুবা কাজটা ফর্স হইয়া গেছে গা, কখনো আজান দিছে না। হযরত উমর দেখে একটা তাঁবুর ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে। উমরে ডরাই লেছে, এই রে থেকে আরে কোনো অসুখ বিসুখ নাকি, কোনো বিপদ আপদ নাকি, আরে কার জানি কি বিপদ উমরে দিছে। দৌড় দিয়া তাঁবুটার কিনারে গিয়া দেহে কিছু তাঁবুটা সিরা আর ভিতরে 2টা মহিলার কথা শোনা যায়। কি 2জন মহিলা ভিতরে কথা কইতে আছে। উমরে চুপ কইরা বইয়া, আচ্ছা তারা কোনো বিপদ আপদ নাকি দূর হুনি, দুম ধরে বইয়া শুনতে আছে। একটা কথা শুননা বুঝছে, একটা হইলো মা আর একটা হইলো মেয়ে। মা নাই কইতে আছে, জিগো ও জিব তাড়াতাড়ি কর, আমরা তো আগে দুধ দোয়াইতাম, বাজারও নিয়ে দুধ বেচতাম, আজ যে দুধ দোয়াইছি আজ দুধ পাইছি কম, এমনি সংসার চলে না। আজ যে দুধ কম পাইলাম, বেসনও তো লাগবো কম, লাভও দেব কম, সংসার চালায়াম কেমনে গুজি, তাড়াতাড়ি কর। ফরইয়া যাইতে আছে। অন্ধকার থাকতে দুধের লগে তাড়াতাড়ি কুদুর পানি নিয়ে আইলা। কে কয়? আহা ঘুমাইলেছেন আপনারা তো, যেটা প্রশ্ন করি জবাব দিবেন না। কেন কর? কারে কর? ভাই ঝিয়ে কর তাড়াতাড়ি কুদুর পানি দিয়া। আমরা তো শুধু একটা কারবার করছি, এটা কি কইলে চা দুধ ব্যস্ত যে নিচে দুধের মধ্যে ইসা মাছ ফালা। কি মাছ? কিনিন না বেড়া কয় কি তো দুধের ভিতরে ইসা মাছ কয় ফেনা খাবে, গরুয়ে বিলে ফেনা খাই আর লেগে বিলে ইসা মাছ কাছে
কত ফেনা খাইলে দুধ হিসাব আছে বুঝি তো ফেনার লোকে বুধ হিসাব খাই গেছে সেইটা গুদে বাড়ি গেছে কত তাহলে অসুখ বলে ফ্যানওয়ালা বইতেছে পানি দিছে এটা কইব না ঠিক ভাই আরে মুসলমান রে শয়তান কারাই আমাদের আপনারা দায়িত্ব দিয়ে দিতে হয়ে গেছে শয়তান শয়তানকে আপনারা মাসাল্লাহ মারতে পারেন বালা আমি দেখে ইতিহাস ভাই এইরকম হয় মানুষ এইরকম হয় মানুষ কেমনে সম্ভব কেমনে সম্ভব আপনি আল্লাহ দেখে না আপনি যে কারবারটি করতে আছে বিচার কি নাগাইশের হিসাবে করবো বিচার কি দুধ কি কুনিন্দা বানায় করবো বিচার তো করবো আল্লাহ যিনি অন্ধকারেও দেখে আলোতেও দেখে ঠিক কি রাখা কি কারবারটা জুটছেন বাংলাদেশটা যা মন বাই ধরে তাই দিয়ে শুরু করছেন কি কারবার কি কারবার কি মায় ডাক দিয়া কইছি গো তার কথা মনে আছে নিও খুব খেয়াল করে শুনেন যেটা জিগাই জবাব জুড়ে জবাব দিবেন লাড়া দিয়া লাগবেন পুরো মাফি মনে আছে নিও পানি নিয়ে তো কয় কারা কারে কয় মায় ডাক দিয়া কয় তাড়াতাড়ি কর জিয়া কয় আম্মা পানি নিয়ে যাইতো না তুই ভালো বুঝুন নয় সব তোর ঘরে আমি হইছি না আমার ঘরে তুই হইস আমি বেশি পানি নিয়ে আইছি মাইয়া ডায় কয় আম্মা গো আপনি বোধহয় শুনছেন না আমাদের যিনি খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ যার ব্যাপারে নবীজি কইছে ওমর রে আমার পরে আর নবী নাই আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমার পরে নবী নাই রে আমার পরে যদি নবী থাকতো তুই ওমর নবী হইতি এই এই চলে বসো উড়ে নতুন নতুন সিফাত দেবো এটা মারহাবা বাবা জোরে কানা মারহাবা বসলাম বসেন জরুরি কথা আছে বসা সেই দুইটা বন্ধ করে বইবো বইও তো ভালো এবার জোতা খুলতে আছে জোতার উপরে বইব বই না মানুষ মারহাবা বানা তো পানি নিয়ে তো কয় কারণে মাইয়ারা রাখবে আম্মা উমরে নাইন করছে গো আম্মা দুধের লোকে পানি নিয়ে যাইতো না খাবারে ভেজাল দেওয়া যাবে না খাবারও ভেজাল ধরলে সাংঘাতিক শাস্তি গো আম্মা আপনি যে আমারে কন ওমরে যদি টের পায় ওমর যেই কঠিন মানুষ একটা ফিডো মালিক ফরতো না ওমর কঠিন শাস্তি দেবে আম্মা দুধের সাথে পানি মিশানোর দরকার নাই এবার মহিলাটা ডাক দেয়া কয় উমর কি ঘরের ফিসিয়া বইয়া রইছেনি আন্দারের ভিতরে মিয়াইলেই বিয়ে না সব ভালো কয় না মিয়াইলে আন্দারের ভিতরে উমর সাইয়া ডাক ডাক্কা ঘুমায় এবার মেয়েরা সুখের পানি চাইরা দিছে তো ঘুমাইতেও পারে এবার যেহেতু মানুষ এবার কি আসলে সজাগ থাকবো নি যদি এবার ঘুমাই নাই এমন একজন আছে গো যিনি কখনো ঘুমায় না লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম তিনি তো এমন আল্লাহ ঘুম তো দূরের কথা তিনি তো জুড়ায় না ওমরে না ঘুমাই লাইলে দেখতো না কিন্তু আমার আল্লাহ তো দেখার বাকি থাকবে না আমি আল্লাহরে দেখাইয়া দেখাইয়া দুধের সাথে পানি মিশাইতে পারবো না বলো সুবহানাল্লাহ ওই মাইয়া আল্লাহরে ডরাইছে রে আমার কলজা টুকরা যুবকটি যদি এমনি আল্লাহরে ডরাইতো আমার পর্দার আড়ালের মায়েরা যদি এমনি আল্লাহরে ডরাইতো আমার আম্মাই যদি চিন্তা করতো আমার জামাইয়া না বিদেশ তাহে আমার জামাই ফোনে কইছে তুমি কইলাম বাজারও টাজারও যাইও না তুমি চিন্তা করতে আসো তাইলে সৌদি আরব হাজার হাজার মাইল দূরে আমি কি বাজারও গেলে কেউ দেখবো নি
তাই নে তো আর দেখতো না। আম্মা ওই মাইয়ারা যেমনে চিন্তা করছে, উমরে দেখো কান্না দেখো আল্লাহ দেখে, তুমি এমনি চিন্তা কইরো তোমার জামাই বিদেশ থেকে দেখো কান্না দেখো তোমার আল্লাহ দেখে, ঠিক কিনা? তুমি এমনি চিন্তা করো, তাইলে তুমি বাজারও যাইতে পারতা না গো আম্মা। কোনদিন বাংলাদেশের বাজারে বেরিয়ে যায় নাই, অহন কাঁচা বাজারও বেরিয়েছেন লাগে বালা বালা বেড়ায় বাজার ছেড়া দিছে। মুরগা বাজারও বেরিয়ায়, মাছ বাজারও বেরিয়ায়, মূলা বাজারও বেরিয়ায়, তরকারি বাজারও বেরিয়ায়, অনেক বংশাবলী বেড়ায় বাজার ছাইরা দিছে। তারা আর বাজারও যায় না, কয় এই বেরিয়েইটার মেলো আর যাইতাম না, কাম লাগলে অন্য মানুষ দিয়া বাজার করাম। আম্মা আম্মা গো, ও পাড়ার আম্মারা, নাগাই শরীফির সাহেব তোমরা শত্রু না গো আম্মা, এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না গো আম্মা, তোমরা আমার আপন মানুষ, তোমরা আমার বলতে গেলে ঘরের মানুষ। রাজাপুরে আর নাগাইশে কয় কায় তোমরা আমার দূরের মানুষ না। অনুরোধ করে বলে যাই, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, মহিলাদের জন্য পর্দা করা, পুরুষের জন্য পর্দা করা এমন ফরজ, ঠিক কিনা? আচ্ছা, বাজারের ভিতরে বেরিয়েছে জ্বালায় কি কারবারটা কিটা, কারবারটা কি কোন যে হুজুর সুখ শান্তি নাই, আও যে দূর আছে এইটাই তো বেশি, যে দূর আছে এইটাই তো বেশি। আমরা যখন আল্লাহ যখন আমরা বাঁচাই রাখছে, আল্লাহ দেখা, আল্লাহ দেখা না, ওটা ঠান্ডা ফুলে আমরা মরে গেলাম বলছ, ঠিক কিনা? কম চিন্তা ভাইয়ার কথা মনে আছে নিও, ভাইয়াটা কান দেখো আম্মা, আমি পারতাম না। উমরে না দেখে না গো আম্মা, একজন তো আছে যার চোখ ফাঁকি দেওয়া যায় না। উমরে ফিসেতে বইয়া বইয়া শুনে নিও, উমর উঠতে দিছে দৌড় দিয়া গিয়া বউরে ডাক দিছে, নিজের ওয়াইফরে ডাক দিছে, উড়ো উড়ো উড়ো, তুমি না ফুট বিয়া করাইবা, তুমি না মাইয়া বিচারতে আসো, মাইয়া কোনো গুল দিয়া মিলে না, মাইয়া একটা ফাইয়ালে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। অন্য পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষটা, নবীজি যারে কইছে নবুয়তের দরজা খোলা থাকলে উমর তুই নবী হইলি হইল। এবার দৌড় দিয়া বউরে ডাক দিয়া তুইলা কয়, আমার ফুতের লাগিয়া বউ ফাইয়ালাইছি। কয় কোন বংশে? কয় বংশ নাই। কয় দেখতে কেমন? কয় মনে করো কালায়। তারে কুদুর ডাক, কয় তারা কেরা কুদুর পরিচয় দেন না, বাপ কিতা করে? কয় বাপ নাই। কয় মা কিতা করে? এবার উমরে মুস্কি হাসি দিয়া কয়, মা দুধ দোয়াইয়া দোয়াইয়া বেছে। উমরের ওয়াইফে কয়, এটা একটা কথা কইলেন, আপনি সুদ বিয়া করাইবেন দুধ দোয়াই না বেরিয়েছি, মুখ দেখাইতেন সরকার, এটা একটা কথা কইলেন, এটা বংশ টংশ মিলন লাগতো না, এটা দুধ দোয়াই না বেরিয়েছি, বিয়ে করানোর লিখে আমরা ফুট ফুলছি না। বিবি গো, ও বিবি, তারে ডাক দাও। ফুতেরে ডাক দিয়া তুলছে, কয় ফুতরে তোর লাগিয়ে একটা মাইয়া ঠিক করছি, আমি তো তোর বাপ, আমি মাইয়াটারে দেখছি, আমি ঠিক করাইছি তোর সারবনি। আব্বা, যদি মাইয়াটারে কাতো না থাকে, একটা পাও না থাকে, মাইয়াটা যদি অন্ধ হয়, আপনি যদি কর, তাইলে আমার জন্য এই মাইয়াই যথেষ্ট। সুবহানাল্লাহ। কিচ্ছু নাই রে ভূত, আপনি কি দেখা পছন্দ করছেন? কিচ্ছু যদি না থাকে, আপনি কি দেখা পছন্দ করছেন? ওমরে ফুতেরা আঞ্জা দিয়া দেরা কয়, মাইয়ার আর কিচ্ছু নাই, কিন্তু একটা জিনিস আছে যেটা মদিনার কোন মানুষের ভিতরে এই পরিমাণে না। কিচ্ছু নাই ভাই আমার, কিন্তু একটা দামি জিনিস আছে রে। আব্বা কি দামি জিনিস? কয় মাইয়ার ভিতরে একটা জিনিস দেখছি। আব্বা কি দেখছেন? এবার উমর কান্দে আর কয়, আমি মাইয়ার অন্তরে আল্লাহর ভয় দেখছি। আম্মা, ও রাজাপুরের আম্মারা, তারাও বেরিয়ে, আপনারাও বেরিয়ে গো, তোদের হিসাব মিলাইয়েন, তারাও বেড়ায়, আমরাও বেড়াই, তারাও বেড়ায়, আমরাও বেড়াই, তোদের হিসাব মিলাইয়েন। থাকতেন না এই দুনিয়ায়, টাকা থাকতো না, বাড়িঘর থাকতো না, পয়সা থাকতো না,
ভাই আল্লাহর ভয়টা লইয়া যদি কবরে যাইতে পারো, আল্লাহ কিতা কইছে শুনছনি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে কেডা ফিস সাহেব, কেডা নাথ সাহেব, কেডা ইমাম সাহেব, কেডায় সভাপতি, কেডায় সেক্রেটারি, তার কোনো দাম নাই রে। কেডায় ভুইয়া, কেডায় সরকার, কেডায় খনকার, কেডায় পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে চকিদার, কে কন্ট্রাক্টর, কে কাস্টমার, কে দোকানদার, কোনো দাম নাই রে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায়। আমাদের অন্তরে ভয় থাকবে কার? শুধু বেড়াইতের মনো না বেড়িতের মনো? বেড়াই বেড়িয়ে ছুটটা চারটা, খালি আল্লাহর ভয়টা যদি কলিজাটা জায়গা করাই লিখতে পারো, মরে যাও, মরে যাও। দেরি করো না মরতে। তুমি আজ যা বড়, মসজিদের মিনার থেকে ঘোষণা দিছে মানুষটা নাই, দলে দলে লোক আইসে চাইতো, আরে নুরুল ইসলাম ভাই বিলে মারা গেছে রে, আরে কত কষ্ট করে রেল লাইনের ফুটবল, এবারে এই ইয়াটিয়া দিয়া সেটা ফার্ম টার্ম দিয়া মুরগা টুরগা ফান্না ডিম ডুম বেচ্চা কত মেহনত করছে রে এবারে বুড়া বয়সে, আরে এবারে বিলে মারা গেছে রে, দৌড়ে এবারে চাইতে আইব। এমন একটা জিন্দিগি করে যদি যাইতো পারে লাভ আছে। কি দেখি জিন্দিগি, সবাই আইয়া দেখবো মারা গেছে, লোকটা লাশ হইয়া পড়া রয়েছে, সকলে মিল্লা কাফন ফরাইয়া দাফন কইরা মাটির কবরে নিয়ে শোয়াই দিছে, সবাই দেখবে মাটির কবর। যদি নুরুল ইসলাম ভাই গিয়া দেহে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, তাইলে জীবন সার্থক। ঠিক কি না? আর সব খাওয়া গেছে। এবারে দিয়ে কইলাম আমিও তো এরকম, রবিউল ভাইও তো এরকম, আমরা সব ধরনের কিনা সন্তমিও তো এরকম, সবার এক অবস্থা। গিয়া যদি দেখো যে কবরটা জান্নাত, মনে করলা লাভ হইয়া গেছে। আর আল্লাহ যদি তোমার ডাক দেয় গোলাম, এই সন্ধি গোলাম করে, এবারে গিয়ে করবো আমি যে হলে যদি গায়ে মুস্তাক হয়ে যে আল্লাহ আমার গোলাম করে, তাহলে বুঝবো যে আমার কপাল খুলে গেছে। আমার যেহেতু আল্লাহ গোলাম স্বীকার করছে, তাহলে গোলামের গোলামির বিনিময় জান্নাত আমার দেওয়াই লাগবে। ঠিক কিনা কও? আর যদি গোলামের ঘরের গোলাম, আল্লাহ যদি কয় গোলামের ঘরের গোলাম, তাহলে আপনি মনে করবেন আপনারও কপাল বালা, আপনার আব্বারও কপাল বালা। ঠিক না? খুব চিন্তা করে চলন লাগবে। আমরা আজ মাহফিলটা আমার পছন্দ হয়েছে। এই গরমের ভিতরে এমনি দলে দলে লোক আপনারা আইয়া পড়ছে, বসব আপনার সামনে দিয়া উঠে চাইয়া রয়েছেন কীর্তেন না আন্দা দিয়ে লইয়া ফুড়িয়া না কাছে আপনার লইয়া বাড়াবো বলো, জোরে বলো, হালাহালি বন্ধ। আন্দার গোনা আছে নিও, কথা কথা গোনা আছে নি, গোনা লইয়া কবরও যাও না, মাফ করাইয়া যাও। আমরা সবাই মিললে গোনা মাফ করায়, গোনা মাফ করাইতাম পারলে লাভ আছে। যাও, আপনারা তো মনে করছেন মাহফিল মানি মাহফিল, মাহফিল মানি মাইক, মাহফিল মানি ফুস্টার, মাহফিল মানি লাইট, মাহফিল মানি গ্যান্ড্যান্ডেল, মাহফিল মানি হুজুর হইছে ওয়াজ করতেছে, এটাতে মাহফিল। আমরা মাহফিলের ওজন বুঝছি না, বুঝছে কারা? যারা কবর, যারা এখন এই এলাকার কবরও আছে, তারার কবর কি চলতে আছে আপনি কইতেন পারবে? এই কবর হালাই দিয়া তারা সাইডুকুল যাইয়া বেড দিয়া দাঁড়াই নিচ্ছে। আমিও দেখি না, আপনারাও দেখেন না। ফেরেস্তার লোকে কথা কয়, ফেরেস্তা কয় কি দেখো তুমি হানাই শিখতা ফেরেস্তা আমার তারাই দিও না, ওই যে নাকাশের ফিসাব যে এবারও দাম রেগুলাইছে, আমি এই আমার ফুতেও মাহফিলও গেছে, আমি যে কবরের ভিতরে দাও দাও আগুন, দুনিয়ার তার আর কি আগুন, আমরা যে কবরও কি আগুন টের পাইতে আছি। আমি কুদুর আসলাম মাহফিল অহন বিলে হুজুরে দোয়া করব, আমার ফুতেও দোয়া করব, ফুতের দোয়া নিতে পাইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে। যেটা কইতেন না সুবহানাল্লাহ, একটা লোক উঠতেন না আব্বা আম্মার লেগে কুদুর দোয়া করাম, আমরা দরকার আছে নিও। মায়ের জন্য দোয়া করে যাবা, বাবার জন্য দোয়া করে যাবা। একটা লোক প্যান্ডেলদার ভিতরে আমি চাই হুজুর দোয়া করে দেন, আব্বা কবরে আম্মা কবরে, আল্লাহ অনেক দিছে হুজুর, অনেক দিছে আল্লাহ। আব্বায় থাকতে দেখছে না, আমার ফুট দুইটা বিদেশ গেছে, আল্লাহ করলে কয়েকখানি ক্ষেত রাখছি, বাইক বিল্ডিংও করছি। আব্বায় থাকতে টিনের ঘর আছিল, এর ভিতরে আব্বা বইরা গেছে, আব্বাই বিল্ডিং দেখতে গেছে না, কইয়া ফুতে বড়বড়াইয়া সোহের ফানি ছাইরা দিছে। আমি কই ও সন্তান, তোমার আব্বা যারা কবরে শোয়াইছো, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। আমি তো বাইক বিল্ডিং কোথায় ফ্যানের তলে, আমার আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি আমার আব্বার নামে এই যে ফান জায়গাটা মসজিদ আমরা কোনাটা তৈরি হইছে,
ওয়ার্ল্ডই করছে না, সাদরা দিছে, ফ্লোরটা করছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর এই মসজিদটার জন্য বাকি কাজটা যেন চলে, এইটার লাগে আমি 5,000 টাকা দিতে চাই। তোমরা কইতাম উঠতো না, তোমরা 2-3 জন ফলাফাইনে যে উঠছো, এরকম আমি দেখছি। একটা লোক উঠতো না, কথা শূন্য, উপকার আছে। একটা লোক পারবেন যে হুজুর ইনশাল্লাহ আমার আব্বার নামে আম্মার নামে ফানজাগানা মসজিদ রেহানো হইতে আছে, আমরা তারা দূরে যাবে, মসজিদে যাইতে দিতে কষ্ট হয়, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ো, জমা গিয়ে হেয়ানো করবো। হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা আমার আব্বার নামে আম্মার নামে, হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দেন। এই ফ্যান্ডালটাতে একটা লোকও নাই 5,000 টাকা দেওয়ার মতো। মাশাআল্লাহ, কি নাম? জনাব আবুল কাসেম ভাই। মায়ের নামে আমার ভাই দেবে 5। মারহাবা করে না? কবুল করো মন। হ্যাঁ, পাইকোটা বাড়ি। আমার ভাই মন দিয়ে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, মায়ের কথা বলে পড়ে গেছে। মায়ের নামে আবুল কাসেম ভাই, উনি 1 নম্বরে দেবে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, একটা লোক আমার দরকার, 5,000 টাকা। 2 নম্বরে পারবেন নি একজন? যে হুজুর ইনশাল্লাহ আমিও 5,000 টাকা এই মসজিদের জন্য আব্বার নামে আম্মার নামে। হুজুর বাপের উঠেন না, ঘরে তো ঘুমাই, এবারে যে ক্ষেত্রে দিছে এটি তো চাষ করে খাই, নিজ যদি আর কিছু জড়াইতাম পারছি না, আব্বার নামে আম্মার নামে ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন। নাই আমার একটা কলজার টুকরা তাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি চাইছি আল্লাহ, নাই 5,000 টাকা দেবেন। একটা লোক নাই, এত্রি লোকের ভিতরে মাত্র কাশেম ভাইয়ে ফাইকুটা বেড়ায় হয়েছি, কপাল বালায় বেড়া আইসি নাই। কি উপায় হইল? নুর ইসলাম ভাই খেয়াল করছেন নি বিষয়টা? নাই রে বেড়ে অনেক ফাঁসল হ্যাঁ দিয়ালেছে দেখে তো আবার মনে করছে, তাও হ্যাঁ উঠে যায়, বিপদ রেখেছে। আরে কোন 5,000 কোন মুসাফা করে, মুসাফা করে 5,000 আবার দিয়ে। জনাব নুরুল ইসলাম ভাই আগেও শরীক রয়েছে, আরো শরীক থাকবো। নুরুল ইসলাম ভাইয়ের আমি বড় মহব্বত করি, মায়া কইরা কই আলাইছি, নুরুল ইসলাম ভাই আমারে বিচারবো। হুজুর আপনি কখনে তো আমার কাম হইয়া গেছে, আমি যত সওয়াব পাব বুঝছিলাম না। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়া এই সাক্ষাৎ তাকে বসাও। জনাব নুরুল ইসলাম ভাই আমার ভাইজান, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বরে একটা লোক আমার দরকার, 5,000 টাকা। ভাই কেউ ঘরটা এমনি রাখতেন না, ঋণ করে হইলো তাড়াতাড়ি করে সাইডা লাগবেন। আর এই আল্লাহর ঘর পাঞ্জাগানা মসজিদ ওয়াল তুল্লা একটা ইয়া রয়েছে, এটি ওয়াল দিয়ে দিতে হইব সুন্দর কাজ। নামাজের একটা ব্যবস্থা বর্ষাকাল ইয়া পড়তে আছে, হিসাবে তুই ভিতরে ভিতরে দেবো কামেছে, নামাজ পড়তে হতো না। নামাজ পড়তে হইলে 2টা লুঙ্গি লইয়া অন লাগবো, বদলানোর দিকে আরেকটা কেন সেইটা অনর লাগবো আবার ফোন তিনের ভিতরে করে, না বলে বিদ্যাতে কারণ আছেন একজন 5,000 আল্লাহ কই আলাইছি। আল্লাহ আল্লাহ এটা আমার লোক, আল্লাহ আমার লোক, আমি স্বীকার করছি। একটা লোক নাই 5,000 টাকা দেবেন না। ওমা এত এমনি এরকম বলে কেমন হইব? সাদেক ভাই গীত করবো, সাদেক ভাই কেউ একটা লোক নাই, থাকতেন না একজন। আমি চাইছিলাম একটা লোক, অন্তত 3টা লোক দরকার আছে। আল্লাহ একটা লোকের কলিজা ভিতরে ভায়া লাগাই দাও। আল্লাহ আপনার কি ডানে এত দুর্বল? নাগাইশের ফিসা বুজুরে 3টা লোক, এত বড় একটা মাহফিল চাইছে 5,000 টাকা করে, 3টা লোক হইতেন পারছেন না। আরে কই ওয়াজ করলাম এতক্ষণ লাগাইয়া, পারবেন নি একজন? পারতেন না। তোরা বেড়া সভাপতি বানাইছ, টেহা দিতে পারে না। আমার কাছে টেহা দৈন্য সভাপতি আসিল, তোরা যোগাযোগ করবি না আমার লোক। আল্লাহ
মায়া লাগে না। কইয়ালাইছি 3 নাম্বার একটা লোক লাগবো আমার, কইয়ালাইছি। আল্লাহ তুমি কবুল কর, আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মসজিদটার জন্য একটু মায়া লাগাই দাও। আমিন কর, যদি কোনে আমি বেয়াই দিয়ে আবার আল্লাহ যা করে করবো কিনা। হ্যাঁ আরে কোন অসুবিধা কি নাম নেব? 10 নাম কইতো না, নাম কইতো না। আমার এক ভাই উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও কোন আমি। 1,000 টাকা দিতেন পারেন কে আছেন? একজন দাঁড়ান তো। যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব। 1,000 মাশাআল্লাহ। হ্যাঁ সাদেক ভাই 1,000। জনাব সাদেক ভাই সাহেব উনি দেবেন 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার একটা লোক দরকার 1,000 টাকা। পারবেন 1,000? আর কেউ আছে? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ রনি। কয়টার টুকরো যুবক আমার আদরের রনি 2 নাম্বারে দিল 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ নইয়া রয়েছে 20,000। রনিয়ে দিব 1,000, সাদেক ভাই দিব 1,000, হয়ে গেল 22,000। একটা লোক দাঁড়াও, হুজুর আমিও একজন 1,000 টাকা দিয়া এটারে 23 নাম্বার বানাই লইতাম চাই। আসেননি 1,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আপনারা বলছি আপনারা নামাজ পড়বেন, আপনার জিম খেটটা থাকলে এটা কেমনে হইব? কষ্ট মষ্ট করে করছেন যেহেতু, বাহির আরো শেষ করে লাউন লাগবে। আসেন নিহার জন্য 1,000 নাই? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। মাশাআল্লাহ। আর নাই কেউ 1,000 টাকা দেবেন না? নাই? হ্যাঁ আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে। হ্যাঁ কি না? হ্যাঁ আমিরুল ইসলাম ভাই মুরব্বী মানুষ, আমির ভাই দিল 1,000, হয়ে গেল 23,000। মারহাবা বানা। 2টা লোক যদি 1,000 করে হইতেন তাইলে 25,000 টাকা হইতো। সভাপতির গীতা বেনামি নাম আছে, মানে কইতো না আর কি। নাম ছাড়া, নাম ছাড়া একবার দেয়া লাগবো 2,000। হয়ে গেল মারহাবা কর্নারে, হয়ে গেল 25,000 টাকা। বলো আমি। আরো খবর আছে, তোমরা সহ্য করতে পারো নি? কি সবাই দৌড়া বইও। সভাপতি সাহেবের ছেলে লাইভ দেখতে আছে বিদেশতে, খবর বাড়াইছে সভাপতি সাহেবের ছেলে দেবে 20,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ কত না? 20 না বলো? আচ্ছা কই আলাইছি, আল্লাহ যা করে করবো। কইও এবারে, কইও টান টুন দিয়া বন্ধু বান্ধব লইয়া মিলে হুজুরে 20 এবারে 10 দেও। হ্যাঁ কালেকশন কইরা বন্ধু বান্ধব যারা আছে তারা তো লইয়া যেন আরো 10 পাড়ায়। 20 কইছি নি রে? আইয়া পড়ছে যখন ঠালার লোক আল্লাহ ভিতরে বড় মার হাবা করে না তো। আপনি কান্দেন ঘিরতে, আমি ফুটাতে আদি ভাববে চিন্তা কি চাই না। ওরা বইয়া বইয়া কানতে আছে, গালো হাত দিয়া কান্দেন না। আচ্ছা মাশাআল্লাহ। সবাই কোন মারহাবা, আজুরে কোন আমিন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ বাকি কাজ হয়ে যাবে, আল্লাহ যেন বরকত দেয়। সবাই কোন আমিন। মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করাই, যারা যেখানে আছেন নামাজের মতো বসে। হ্যাঁ বুঝি নাই কথা না? থাক হইব ইনশাআল্লাহ। তারা কর্তৃপক্ষ এটা কয় যে হুজুর দরকার থাক, মানুষ বিরক্ত হইব। থাক অসুবিধা নাই, দিয়েন আপনার মসজিদ আপনার সুন্দর করে চালাইবেন। মাশাআল্লাহ উঠছে তো, যেটা উঠছে বাকিটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই নামাজের মতো করে বসে না, ছেলে বসো। সবাই আমার সাথে পড়েন, আমরা সবাই মিলে তওবা করি। আমরা গোনাটি ভাবসা অনেক দরকার আছে নিও। আমরা সব দিয়ে গোনা এখন হালাই দিয়া পড়ি পারো, বাইক দিয়া গোনা মুক্ত হয়ে উঠতে ইনশাআল্লাহ।
আর যদি রাইতের ভিতরে মরে যাই গোনা মুক্ত হইয়া জান্নাতি বান্দা হিসেবে যেন আল্লাহ কবুল করে সবাই কোন আমিন। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা শুনেন, এবার যে তোবার আগে আপনারা দেখছেন এই যে আমারে আপনারা সবাই চিনেন মুশতাক ফয়েজি পীর সাহেব। রবিউল ভাই আমার এলাকায় অনেকদিন ছিল। আমার এলাকায় শশীদল একটা মসজিদ, সেনের বাজার মসজিদ কত বছর ছিলেন? 13 বছর। মানুষ বাঁচে কয় বছর? 13 বছর। তারপরে ইমামতি করে আলিছে। হ্যাঁ মারহাবা বলো না কেন? উঠতেন না? যাই না তোবা করে যান হলে মিল্লা বন একটু বন আমিন কম। আপনারা জানেন আল্লাহর খাস মেহরবানি, আমি কিন্তু পীর সাহেব হব তারাও শুধু থাকতে চিন্তা করছে না। আমি নিজেও তো চিন্তা করছি না। আমার আব্বা এন্তেকাল করার কারণে, দাদায় থাকতে আব্বা এন্তেকাল করছে, এরপরে আব্বার এন্তেকাল করছে 85 সালে, আর দাদা এন্তেকাল করছে 98 সালে। দাদা আমি যখন কামেল পাস করছি 96 সালে। দাদা একদিন খবর দিছে দুনিয়ার মানুষ টানুষ বাইতে গিয়ে দেখি আমার দাদায় দাঁড়াইয়া কইতেছে, ও আমি কোন দিন মরে থেকে বয়স হয়েছে, আমার তো চিন্তা আছে নাগেশ দরবারের ফিরসা বইব আমার ফুটতে ফয়েজ আহমদ তেও গেল গা মইরা আমার এই দিল এতিম কইরা। আমি এখন কার এই কি করি, আমি চিন্তা করে দেখছি দরবারের দায়িত্ব তো একজনের দেওয়ান দরকার। আমারও বর্তমানে আমি যখন থাকবো না, আমার এই দরবারের দায়িত্ব পালন করবে আমার আদরের নাতি মুশতাক ফয়েজ। আলহামদুলিল্লাহ কইতেন না? কইছে পরে আমি কান্দা শুরু করছি। এই পিছনে কথা কয় কে? ওয়াজ করবো নাকি ডাক দিয়ে আনো? তো আমার যখন দায়িত্ব দিছে আমি কাঁদতে আছি। আমি বললাম, দাদা আপনি তো আরো 3 ফুট আছে, আমার বড় ভাই আছে রবিউল সিনে, তো তারা কেউ দায়িত্ব না দিয়ে আমার উপরে গিয়ে এই ফোজা। দাদা তো আমি বুঝছি যে পারবো তার এই দিস। আলহামদুলিল্লাহ কইতাম না? আমিও কইছি আলহামদুলিল্লাহ, আমারও কোনো আপত্তি না। আপনি যদি মনে করেন আমি পারাম, আপনি দোয়া করেন। আমার এই দায়িত্ব দিছে পরে আমি খুব পেরেশানিতে ছিলাম। বললাম, দাদা আমি বাংলাদেশের ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ, কারণ সব ফিরসাব দেখছি খালি বইয়া বইয়া খায়, একটাও কোনো কাম করতে আমি দেখছি না। না চাকরি করে, না গিরুষ্টি করে, না সিএনজি চালায়, না অটো চালায়, না কোনো চাকরি করে। ফিরসা বলে বইয়া বইয়া খাওয়ান বই কথা কইছে না। আমি এই ফিরসা বইতাম চাই না। দাদা কই কি ফিরসা বইতা চাও? আমি এখানে একটা মার্কাজ হবে যেখানে দলে দলে লোক আসবে, হেদায়েত পাইয়া বাজ্যে সব ভালো লাগে না। আমি দাদায় কত কিতা করতাম, আমি কিছু জমিন দেন। দাদাই ওনার বাপের জমিন থেকে মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক? এই দায়িত্ব পাওয়ার পর আমি জমিন কিনা শুরু করলাম। আল্লাহর খাস মেহরবানি, যারা নাগাইশ গেছেন তারা দেখাইছেন। এখন নাগাইশ দরবার শরীফ 18 একর, 1800 শতক। দাদাই দিছে কয় শতক? 9 শতক। আর আমি বাহিনী কিনছি এখন হয়েছে 1800 শতক, মানে 9 শতককে 1800 শতক। কয় শতক? আরে 18 না 100। 1800 মারহাবা করলো কেন? আমার এখনো 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা এতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? আমার এই মসজিদটা, আমার এই দরবারটা আমি তিল তিল করে সাজাইতেছিও। আমিন কইতেন না? আল্লাহর খাস মেহরবানি, আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ করতে পারে। আমি তো জমা পড়াই, আল্লাহ করলে ওই আজানের আগে বাইরের মানুষ গিয়া মসজিদ একবারে ভরপুর, লোক আর জায়গা হয় না। চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করার। ইঞ্জিনিয়ার দেখাইলাম, তারা ইয়ে ডিজাইন করে লই আইছে। আমি যে গেলাম মসজিদ কত বড়, এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি যে গেলাম করতে লাগবো কত, 15 কোটি টাকা। আমার মসজিদ আমি শুরু করছি, আমি নিয়ত করছি 1 বছরে আমি এই যত টাকা হাদিয়া পাই মাহফিল পুরাটা হাদিয়া আমি আমার মসজিদে দিয়ালাই। গত রমজানের 2 তারিখ, এই রমজান না এর আগের রমজানের 2 তারিখে আমি কাম শুরু করছি। আমি 25 লক্ষ টাকা আমি নিজে, আমি কোনো এত ধনী মানুষ না, আমি গরিব মানুষ, 25 লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি। আলহামদুলিল্লাহ কইতাম না? এখন আমার মসজিদে 2.5 কোটি টাকা খরচ হয়েছে। খরচ কইরা আল্লাহর খাস মেহরবানি ভিতটা হয়েছে, কলামগুলো হয়েছে। এই কয়েকদিনের ভিতরে একতলার ছাদ দেবো ইনশাল্লাহ। শুধু ছাদরা দিতে 1.5 কোটি টাকা লাগে।
মারহাবা কইতেন না? বিশাল বড় মসজিদ। আমি যেখানে যাই, আমি একটা গরিব মানুষ দেখলেও আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ বল এনজয় বইলাম। তো আমি আল্লাহর খাস মেহরবানি, এই কিছুদিনের ভিতরে ছাদ হবে, প্রায় 1.5 কোটি টাকা লাগে শুধু ছাদরা। বিশাল আয়োজন তো, অনেক বড়, এক কোনা দিয়ে খেবিলে আরেক কোনা মানুষ চিনা যায় না, এত বড় মসজিদ। আমার এই মসজিদে আমি 25 লক্ষ টাকা দিছি। দেশ বিদেশ থেকে মানুষ একেবারে 10টি হাতে শুরু করিয়া 2টি হাতে শুরু করিয়া লক্ষ লক্ষ টাকা আমার এই মসজিদের ভিতরে বেঁচে দিছে। আমি চেষ্টা করতেছি দৃষ্টিনন্দন একটা মসজিদ করার জন্য। 1000 দিব, কেউ 2 টাকা দিব, যার যার সামর্থ্য অনুযায়ী। একটা লোকও দয়া করে খালি যাওয়ান যেত না। আমার এটা একটা আবদার, শুরু থেকে বড় পর্যন্ত। কাম লাগলে 2টা টাকা দিবেন, কাম লাগলে 1000 টাকা দিবেন, কাম লাগলে 500 টাকা দিবেন। আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন। আমি প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ নবী যেই কথা কইছে, মসজিদ বানাইলে জান্নাত ঘর হইব, আল্লাহ যেন আমাদের জন্য জান্নাতে ঘর বানাই দেয়। সবাই কোন আমি এই আশায়। একটা লোকও খালি যাইয়েন না, বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, এই ছেলেরা একটু সহযোগিতা করো। একজনও খালি যাইয়েন না, 10 টাকা হইলেও দিয়ে নো। আমি আমার মসজিদের লাগে চাইছি। আর ইতিমধ্যে আপনারা মসজিদের জন্য আরেকটা খুশির খবর আছে, একজন নাম বলতে চায় না, আপনাদের মসজিদের জন্য 10,000 টাকা দেবে। বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমি এই একজন দিছ, যারা পকেটে আছে 2টা টাকা দাও, 2 টাকা দাও, বেড়ে যাবে নাকি? 2 টাকা দিলে আল্লাহ দিব ইনশাআল্লাহ। একজনও খালি যাইয়েন না, 10টা টাকা দেন, 20টা টাকা দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এখন আমরা দোয়া করব আল্লাহর খাস মেহরবানি, আপনাদের মসজিদের কাজটাও যেন দ্রুত শেষ হয়ে যায়। যারা বিদেশে আছে তাদেরকে জানাইয়েন ফোন করিয়া যে দূর পর্যন্ত আমরা গেছি, হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘর কোনোটাই আটকায় না। এত বড় কাম ধরে যখন 2.5 কোটি টাকা যে খরচ করছে রবিউল, 1 টাকাও ঋণ নাই, 1 টাকাও ঋণ নাই মাশাআল্লাহ। আরো টাকা, অনেক টাকা আমার কাছে চলে আসছে। আমি তো মালয়েশিয়া গেছি, সৌদি আরবে গেছি, অনেক টাকা আমার হাতে। উঠেন না, এখন দোয়া হয়ে যাবে, যে যা পারেন দেন। আর এই ফাঁকে আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমাদের সবার মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত, ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ, শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। ও মাওলা রব্বে করিম, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে, তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, যারা বেঁচে আছে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমি আসার পরে কত মানুষ আমি গুনাহগারের হাত ধরে ধরে দোয়া চেয়েছে, যত মানুষ দোয়া চাইছে, আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছুনি গো আল্লাহ। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মা বোনেরা যারা হাত বাড়াইলো, আবেদা সালেহা
জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের সবাইকে তুমি মাওলা কিয়ামতের দিনে আজকের এই মুনাজাত আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।